চলে যাবে। তার মানে মানুষের আসল সত্তা হলো তার আত্মা, দেহ নয়। দেহ থাকলে আমি আছি, দেহ আত্মা থাকলে আমি আছি, আত্মা না থাকলে আমি আপনি নাই। তাহলে কোনটা আসল? আত্মাটা না? তো এখানে বসলে আপনার দেহটাকে দিয়ে সোনাম দিয়ে কোনো লাভ নেই। এখানে বসলে আপনাকে বসতে হবে রুহটা নিয়ে, আত্মাটা নিয়ে। কারণ দেহের গতি যেই দিকে, রুহের গতি সেই দিকে না, আত্মার গতি যেই দিকে বরঞ্চ দেহের গতি সেই দিকে। ঠিক না ঠিক? এখানে আপনার আত্মাটাকে প্রেজেন্ট করে রাখতে হবে। যদি এখানে আপনার আত্মাটাকে রাখতে পারেন তাহলে আপনি আলোচনা শুনবেন, বুঝবেন এবং সেটা শুনতেই মজা লাগবে, উঠতে মন চাইবে না। একটা সময় আসবে আপনি কোথায় আছেন সেটাই আপনি ভুলে যাবেন। সম্মানিত উপস্থিতি, যখন এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যায় তখন আপনি আমি কোথায় চলে যাই? কবরে। খেয়াল করেন, বিজ্ঞান কিন্তু পৃথিবীর আনাস কানাস অলি গলি কোনো কিছু বাদ রাখে নাই, প্রত্যেকটা জায়গায় পৌঁছে গেছে, গেছে না? কিন্তু আপনার আমার বাড়ির আঙ্গিনায়, আপনার ঘরের সাথেই কবর, মাত্র 3.5 হাত মাটির ঘর। বিজ্ঞান কিন্তু ওই পর্যন্ত যেতে পারে না। আপনি কি একটা বার চিন্তা করেন না যে কত দুনিয়ার খবর আমরা বিজ্ঞান থেকে পেয়ে গেলাম, কিন্তু আমার ঘরের সাথে 3.5 হাত মাটির ঘর একটা কবর। এই কবরে কি হয় সেটা বিজ্ঞান বলতে পারে না। তাহলে বোঝা যায় এই ঘরটা একটা রহস্য ঘেরা একটা ঘর। এত রহস্য। আমার রাসূল কি বলেছেন? আল কবর রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। কারো জন্য হবে কবর হেল, কারো জন্য হবে কবর প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন না? একবার নাউজুবিল্লাহ বলেন। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, আমাদের দেশে হিন্দু আছে না নাই? আরো জনে বলেন আছে। হিন্দুরা কি আল্লাহর পূজা করে না মূর্তি পূজা করে? কার পূজা? এখন মূর্তি পূজা কি জায়েজ আছে নাই? হালাল? আল্লাহ কোরআন কি বলে একটু শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলেছেন, বলবো ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এদিকে দেখেন, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা এগুলো ঘৃণ বস্তু, শয়তানের কাজ। কার কাজ? শয়তানের। এখানে মূর্তি আনসাব আছে না নাই? আছে। মূর্তি বোঝায় কি? বোঝায় মূর্তি কি বোঝায়? মূর্তি। এগুলো কার কাজ? শয়তানের কাজ। এখন শয়তান মুসলমানের বন্ধু না শত্রু? আল্লাহ কোরআনে বলেছেন আমি না, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তাকে শত্রু বলে গণ্য করতে হবে। তবে হ্যাঁ, মুমিন যারা, মুত্তাকি যারা, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার প্রমাণ হলাম আমরা। অনেকেই কিন্তু আজকে আসতে পারেনি, কারণ তারা শয়তানের কাছে কি করে গেছে? ধরা পড়ে গেছে। আর আমরা শয়তানের জালকে ছিন্ন করে ধাক্কা মেরে ফেলে আমরা জান্নাতের বাগানে চলে এসেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আসেন, যদি হিন্দুদের পূজা যদি শয়তানি কাজ হয়, কোরআনে বলছে আমি না তো। আপনি দেখেন আমাদের দেশে তো অন্য ধর্ম বলে যে হিন্দুই তো বেশি। আপনি দেখেন হিন্দুরা যখন তাদের পূজা মণ্ডপে যায়, তারা বাড়ি করে যে পোশাক পরে, এই পোশাক পরে তারা যায় না। তারা তাদের ছোট্ট বাচ্চাটাকে পর্যন্ত তাদের উপাসনালয়ে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারা নিয়ে যায়, অথচ তারা একটা শয়তানের চর্চা। ঠিক কিনা বলেন? কোরআন বলছে আমি না, আল্লাহ বলেছে। আর আমাদের ধর্ম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম, যেই ধর্মের মধ্যে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে। সেই ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় চর্চার ক্ষেত্রে তাদের ডিজাইনটাকে চেঞ্জ করতে পারে না। এটা কি আসলে দুঃখজনক না? আসলে কি লজ্জাজনক না? বিশেষ করে যুবকদের দিকে তাকালে আমার মনে হয় আপনাদের এই গ্রাম থেকে যখন মুরব্বী মানুষগুলো চলে যাবে, এই জায়গাটা আর ভালো থাকবে না। কেন থাকবে না জানেন? কারণ তাদের কাছে এখন ইসলাম নাই। এখনই তাদের কাছে ইসলাম নাই। তারা টুপি পরে না, মাথার চুল যে কাটে এটা পুরো ইহুদিদের স্টাইলে চুল কাটে। আপনি সেলুন গুলোতে যান কিনা জানি না, আমি মাঝে মাঝে চুল ছোট করার জন্য যেতে হয়। আপনার গেলে দেখা যায় সব ইহুদিদের ছবি, কোন মুসলমানের ডিজাইন নাই। আর বাবা মার তো উপায় নাই হাসরের দিন। আপনি মনে করছেন ছেলে জন্ম দিয়ে ছেড়ে দিলেই আপনি দ্যাটস এনাফ? নো। আমার রাসূল কি বলেছেন?
আমার রাসূল বলেছেন আবদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কাজী তিনটি বিষয়, একটা হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও, নবীর ভালোবাসা শিখাও, কারণ এটা ঈমান এবং ফরজ। সুবহানাল্লাহ বলেন না। এরপর বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন নবীর পরিবারের কথা বললে কিন্তু অনেকে নবীকে তো অনেকে মানতে চায় না, আমাদের মতো বলে নাউজুবিল্লাহ বলেন। আহলে বাইতের কথা বললে তো বলবে আরে নবী তো কি আর নবীর আহলে বাইত, আরেকবার বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। এদিক তাকান, আমি পড়ে যাচ্ছি রাসূলের কাছে, কোরআনেও পড়ে যাচ্ছি, মাঝখানটা দিয়ে শুরু করতে চাই। আমার দিকে তাকান। এই যে আহলে বাইতকে আমরা কেন ভালোবাসবো? আহলে বাইতের প্রথম সদস্যকে মা খাতুনে জান্নাত ফাতেমা, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার রাসূল কি বলেছেন? ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ওই যে আমি ওদিকে দেখলাম আমার মা বোনদের জন্য প্যান্ডেল করা হয়েছে, ওই যে হয়েছে না, আমার মা বোনেরা ওখানে ওয়াজ শুনতে বসছে। আমি আমার মা বোনদেরকে এই গুড নিউজটা দিতে চাই, অত্যন্ত সুইটেবল মেসেজটা আমি দিতে চাই। আমার রাসূল বলে গেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন মাদার ফাতিমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা হবে পৃথিবীর মুমিনা যারা, তাদের জান্নাতে সরদারিনী লিডারিনী। জোরে জোরে সুবহান। যদি তারা মা ফাতেমার আদর্শকে নিজের মধ্যে ধরে তারা জীবন যাপন। মা ফাতেমা কেমন ছিল? তিনি যখন সংসারের কাজ করতেন তখন ওনার জবানে আল্লাহর জিকির থাকতো। সুবহানাল্লাহ বলেন না। মা ফাতেমা যখন যাতা পিছতে পিছতে ক্লান্ত হয়ে পড়তেন, ফেরেশতারা এসে মা ফাতেমার কাজগুলো সম্পন্ন করে দিয়ে যেত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। মা ফাতেমা তার বাবার কাছে যাবে দেখা করতে, হঠাৎ করে জঙ্গলের প্রাণী ওট চলে আসলো, এসে বললো আপনি আপনার বাবার বাড়ি যাবেন? কয় হ, আসেন আমি আপনাকে বহন করে নিয়ে আপনার বাবার কাছে দিয়ে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমার কাছে যখন আজরাইল আসবে জান কবজ করতে, আমি তো জীবনে কোনো বেগানা পুরুষকে দেখিনি, আজকে আমি আজরাইলকে কেমন করে দেখা দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ছিলেন মা ফাতেমাকে ফলো করে আহলে বাইতের অন্যতম সদস্য। আমি আমার শিকারী কান্দিন আমার মা বোনদেরকে বলবো, আমার রাসূল বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা জান্নাতে নারীদের সরদারিনী হবে। আওয়াজ করে সুবহানাল্লাহ। মা ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে? আর জোরে বলেন না। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর সাথে, ঠিক না বলেন? হযরত আলী কেমন ছিল? আরে কেমন ছিল আমি আপনাদেরকে বলি। আমার রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা। আমার রাসূল বলেছেন এদিক তাকান, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। খারাপ লাগতেছে? জি না। জি না। ভালো লাগতেছে? হ্যাঁ। ভালো লাগতেছে? হ্যাঁ, আমার কালা ভাইয়ের বেশি ভালো লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাসিটা খুব চমৎকার, কালা মানুষের মন ভালো থাকে। আমার কি বানায় কই নাকি? জি না। মুসা নবী যখন আল্লাহরে প্রশ্ন করলো, আল্লাহ আমার সাথে বন্ধু হয়ে জান্নাতে কে যাবে সর্বপ্রথম? আমার আল্লাহ বললেন আলী বিন মুআফিক। তো মুসা নবী আলী বিন মুআফিককে দেখতে গেছে, যাইয়া দেখে এমন কালা কালা। সুবহানাল্লাহ বলেন না। আর জোরে আমার রাসূল যখন মেরাজে গেল, আর সরি হ্যাঁ মেরাজে গেল, মেরাজে যাওয়ার পরে জান্নাতে দেখলে, জান্নাতে কদম মোবারক বাড়িয়ে দিলেন। আমার রাসূল জান্নাতের মধ্যে নজর দিয়ে চাইয়া দেখে হযরতে বেলালের কদমের পায়ের ছাপ দেখা যায়, অথচ বেলাল এখনো পৃথিবীতে জিন্দা। সুবহানাল্লাহ। হাফসির বেলাল তো কালো ছিল। আর জোরে কয় না? আর জোরে। কালো মানুষ অহংকার মুক্ত থাকে বেশি। যত বেশি অহংকার মুক্ত থাকবেন তত বেশি আল্লাহর দিদার প্রাপ্ত হতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আর যারা একটু বেশি সুন্দর তারা তো বাবরে পায়ে মালিক লাগাই হাঁটে না। কথা কয় না কেন? কথা কন না। আরে সবাই মিলি কোন আর কি খারাপ করছি? আরো জানে তবে সব সুন্দর মানুষ একরকম নয়। রাসূল কি বলেছেন? I am a city of education, the gate of that city is Ali. আমার রাসূল বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরে আমার
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বাবা বাবা গো, তোমরা যখন এক জায়গায় বসে থাকো আমি চেয়ে দেখি তুমি হযরত আলীর চেহারার দিকে তাকিয়ে দেখো। বাবা বাবা গো, তুমি না সিদ্দিক আকবর, তুমি ইসলামের প্রথম খলিফা, তারপরে তুমি কেন গো ওই হযরত আলীর চেহারার দিকে তুমি তাকিয়ে থাকো? বাবা বাবা গো, জানতে বড় মনে চাই গো বাবা, কেন তুমি তাকিয়ে থাকো? প্রেমময় নজরে তুমি হযরত আলীর চেহারার দিকে তাকিয়ে থাকো। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার কলিজার টুকরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে বলে দিলেন, মা মা রে, হযরত আলীর চেহারার দিকে তাকিয়ে থাকা ও মুমিনের জন্য ইবাদত। হাদিস শরীফ, বিশ্বাস হয় না? কথা বলেন না, হয় কি হয় না? হয়। ইংরেজরা কি বলেছে জানেন? ইংরেজরা কি বলেছে জানেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Jamila. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। বিশ্বাস করেন তাই বলি? না। করলেই নাম দেখবেন না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মা ফাতেমা এবং আলী দুজনের প্রেমময় বন্ধনে আবদ্ধ হয়ে গেল, স্বামী স্ত্রী হয়ে গেল রে। এই দুজনের মধ্যে দুনিয়ার মধ্যে দুইটা নূর প্রকাশিত হলো। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আমার রাসূল বলেছে, বন্ধু, ইমাম হাসান হুসাইন দুই ভাই, দুনিয়ায় আমার দুইটা ফুল। বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, তোমরা কিন্তু আজকে যদি গান হতো, কি হতো? আজকে যদি এখানে ব্যান্ড পার্টি হতো, আজকে যদি এখানে মিউজিক হতো, এখানে যদি আজকে কোন ক্যারেক্টারলেস সিঙ্গার আসতো, তোমরা সবাই পকেটের মোবাইল এইভাবে উঠানো থাকতো। কিন্তু কত প্রেমে ওয়াজ করছি, আলেমরা ছাড়া কেউ বুঝবে না, মুমিনরা ছাড়া কেউ বুঝবে না এই কথাগুলোর মর্ম কত। যেদিন মৃত্যুবরণ করবা সেদিন বুঝবা বন্ধু দুনিয়ায় কি করেছো। মরতে হবে না, অন্ধকার একটা ঘরের মধ্যে, রুমের মধ্যে ঢুকে যাও, লাইট গুলো সব বন্ধ করে দাও। বন্ধ করে দিয়ে হঠাৎ করে তুমি একটু একাকী, নিজেকে একা করে তুমি তোমার বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে যাও রে। তুমি জান্নাত তো দূরের কথা, তুমি জাহান্নামের একেবারে মধ্যস্থ অবস্থায় দাঁড়িয়ে আছো। নাউজুবিল্লাহ বলেন না, জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই, মা ফাতেমা এবং আলীর কলিজার টুকরা, আমার পরে রাসূলের নয়নের মণি। ও বন্ধু, আমার রাসূল বলে গেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ও শিকারী কামদের যুবক রে, ও শিকারী কামদের আমার যুবক, তোমরা কেমন মুসলমান হলে আজকে তোমরা একটা পাঞ্জাবি পরতে পারলে না, সুন্দর একটা টুপি মাথায় দিতে পারলে না। তুমি যদি রাস্তায় হাঁটো, আমি তোমাকে সালাম দেব না। বলে, হুজুর কেন দিবেন না সালাম? আপনি বলে দেন, কারণ আমাদের মুসলমানের বাচ্চাগুলোর চেহারার দিকে তাকালে এখন বোঝা যায় না তারা কি কোনো ইহুদির বাচ্চা না মুসলমানের বাচ্চা না কোনো খ্রিস্টানের বাচ্চা। কথা বলেন না কেন? আমি কি ভুল বললাম? আপনি মাথার দিকে তাকিয়ে দেখেন বন্ধু, আপনি তার মাথার দিকে তাকিয়ে দেখেন, পুরো ইহুদি স্টাইলে চুল কেটেছে, ঠিক কিনা বলে? এই বন্ধু, ইহুদি নাসারারা যেমন করে পোশাক পরে, জিন্স প্যান্ট, প্যান্টটা পরার পরে কম পক্ষে নাভির নিচে 4 আঙ্গুল ফাঁক থাকে। নামাজে যখন যায়, রুকু যখন দেয়, বন্ধু ওয়াল্লাহি আমার নিজের চোখে দেখেছি রে, আর সামনের কাতারে সে নামাজে রুকুতে গেছে, পিছনের কাতার দিয়ে তার লজ্জাস্থানটা দেখতে পেয়েছে। এর যুবক, যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো প্রয়োজন নেই, কারণ ডোল আছে তো তলা নাই। এই ডোলের মধ্যে ধান রাখলে থাকবো না। কথা বলেন, থাকবো না? মাছের ডোলা আছে বন্ধু, কিন্তু তলা নাই, এটার মধ্যে কি কোনো লাভ হবে? আপনি বাজারে গেলেন, টাকা আছে বন্ধু, বাজারও কিনেছেন, কিন্তু আনার মতো ব্যাগ নাই, বাজার কি করে কোনো ফায়দা হবে? বন্ধুরে আমার, ব্যাগটা হলো আপনার ঈমানের মতো। ও বন্ধু, আপনার সকল আমলকে বহন করে,
কি করে? আপনার সকল আমলকে বহন করে। বন্ধুরে আমার, আমি বলে দিতে চাই, শিকারী কান্দার যুবক, আল্লাহ কোরআনে বলেছেন মূর্তি পূজা এটা শয়তানের কাজ। কার কাজ? মূর্তি পূজক যারা, তারা রাগ হলে বা খুশি হলে আমার কিছু করার নাই, আমি সত্যটা বলে দিলাম। বন্ধু, কোন মূর্তি পূজক যদি বন্ধু তার পূজা মণ্ডপে যাওয়ার আগে যদি তাদের ড্রেস চেঞ্জ করতে পারে রে, আমরা মুসলমান, আমাদের ধর্ম আল্লাহর মনে যে ধর্ম, আমাদের চর্চা সঠিক, আমরা চর্চা করতে করতে জান্নাত পর্যন্ত চলে যাব। কিন্তু আমরা মুসলমান, এখানে কয়েকটা যুবক আমি দেখতে পেয়েছি, তাদের চেহারা যতটা সুন্দর, আরো বেশি সুন্দর লেগেছে মাথায় টুপি, গায়ে জড়িয়েছে পাঞ্জাবি, তাকে দেখলে মনে হয় সত্যিকারের ইমানদার, তাকে মুসলমানের মতো দেখা যায়। বন্ধুরি আমার, এই জন্য বলে দিতে চাই, যুবক তোমরা যদি ইসলামে রঙিন রঙিন হয়ে যদি জীবন চালাতে পারো, তাহলে তোমাদের জন্য বড় নিয়ামত হলো। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলেছেন, জান্নাতি যুবকদের ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতি ইমানদার যুবকের নেতা হবে। সুবহানাল্লাহ, মজা হয় নাই? খাবারে লবণ না দিলে খাইতে পারবেন? কেন? মজা লাগবে না, তাই তো? খুব চমৎকার ভাবে উত্তর দিয়েছেন। খাবারে লবণ না দিলে যেমনি খাওয়া যায় না, কারণ স্বাদ না হলে এটা খাবার উপযোগী না। লবণ না দিলে যেমন মজা হয় না, ঠিক আল্লাহ রাসূলের প্রেম না থাকলে, আল্লাহর কসম করে বলছি, এই ব্যক্তি যতই আপনার অভিনয় করুক না কেন, হৃদয় থেকে তার কাছে কোনোদিনও আল্লাহ রাসূলের গোলামি মজা লাগবে না। প্রেম হলো ইবাদতের মধ্যে লবণের মতো। কিসের মধ্যে? আপনাকে প্রেমের ট্রেনিং দেন, দেখবেন আপনাকে কেউ রাখতে হবে না। আজকে আপনাদের এখানকার মানুষ যদি চালাক হতো, ভেরি ইন্টেলিজেন্ট হতো, ভেরি ক্লেভার হতো, সেন্স এবিলিটি সম্পন্ন হতো, সবগুলো মানুষ লটারির মাধ্যমে আজকে এখানে আসার জন্য প্রতিযোগিতা করত। কারণ এখনকার মানুষ তো নির্বোধ, দুনিয়া নিয়ে এবং সন্তান নিয়ে ব্যস্ত। কি নিয়ে? আরো জোরে, দুনিয়া এবং সন্তান নিয়ে ব্যস্ত, তাই না? আপনি দেখবেন মসজিদ হচ্ছে অত্যন্ত ডিজাইনেবল, কিন্তু মুসল্লি নেই। কথা বলেন না কেন? ভুল বললাম? সেই মাহফিলে তাবারুক নাই, সেই মাহফিলে উপস্থিতি নাই। নাউজুবিল্লাহ বলেন না? আমার দিকে তাকান, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত। আগে একবার বলেছি, আবার মনে করিয়ে দিই, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগি, হায়াত একটা ধোঁকা। কে বলেছে? এটা প্রতারণা। বলেছে কে? আল্লাহ। আল্লাহ। এই প্রতারণার মধ্যে বাবা যারা তাদেরকে বলছি, মা যারা তাদেরকে বলছি, সূরা কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের দিন আপনার ধন, সম্পদ, সন্তান, সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। ঠিক। নাউজুবিল্লাহ বলেন না? কত ভয়ঙ্কর কথা না? আরো জোরে বলেন না? কত ভয়ঙ্কর কথা। হ্যাঁ, আমি বলছি না, বলে বাবা যদি সন্তানের ভবিষ্যৎ চিন্তা না করে কে করবে? হ্যাঁ, করবেন তো। আপনি যখন আল্লাহ রাসূলকে স্মরণের মধ্য দিয়ে আপনার ফিউচারকে আপনি ঢেলে সাজানোর চেষ্টা করবেন, আপনি যত সুন্দর করতে চান তার চেয়ে সুন্দর করে সাজিয়ে দিবেন আমার আল্লাহ। কেন জানেন? আমি বলি, আজকে আপনারা মাহফিলে আসছেন না? কথা বলেন। মাহফিলে আসছেন মূলত, কিন্তু আপনারা মাহফিলে আসেন নাই, আসেছেন মূলত আল্লাহর দিকে। কার দিকে? আমরা কিন্তু মূলত মাহফিলে আসি, আমরা জানি মাহফিলে আসছি, কিন্তু মূলত আমাদের আজকে আশাটা হলো মূলত আল্লাহর দিকে। কার দিকে? যেমন আমি আপনাদেরকে বলি, কেউ যদি বন্ধু জিকিরের জলসার দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে আসে, আমার রাসূলকে আমার আল্লাহ জানিয়ে দেন, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আমার ওই বান্দার দিকে গজ পরিমাণে গিয়ে আসি। কেউ যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে আসে রে, আমার আল্লাহ বলেছেন, আল্লাহ এই বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। কেউ যদি বন্ধু এই আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে রে, আমার আল্লাহ কথা দিয়েছে, আল্লাহ এই বান্দার দিকে দৌড়ে ছুটে আসে। তার মানে হলো, ও বন্ধু, আপনি আল্লাহকে যত আপন করে চান, তার চাইতে দ্রুত আল্লাহ আপনার আপন হয়ে যায়। এটা কিন্তু বুখারী শরীফের হাদিস। ইয়া রাসূলুল্লাহ, ওমা থাইমা গেল বলি, আহলে সুন্নাত ওয়াল জামাত কোন লাগবে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, জিন্দাবাদ, জিন্দাবাদ। আরেকটা মানতেছে না? আরে না, শিকারি গান্ধীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এটা দম লাগে না? এটা দম লাগে না, এটা দম লাগে না। মারহাবা কর।
এই কথাটা না কইলে কিন্তু হাসতেন না কেউ। কথা কয় না কেন? যেই মানুষগুলো অনেকক্ষণ যাবত একটু গম্ভীর হয়ে আছে সেও হাসি দিয়ে যাচ্ছে। আমার টার্গেটটাই ছিল, এই কথাটা বলার উদ্দেশ্যটাই ছিল এটা। সুবহানাল্লাহ বলেন না? হাসলে কি মন ভালো থাকে না? মাঝে মাঝে হাসবেন, তবে রাসূল বলেছে অনেক বেশি হেসো না, অতিরিক্ত হাসছে না। আপনি কিছু মনে করেন? আলহামদুলিল্লাহ বলে আরো জোরে, আরেকটু জোরে, আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন না। এখনকার ছেলেরা এই শিক্ষার মধ্যে নেই কেন? দোষ হচ্ছে বাবা মার। কার? রাসূল কি বলেছেন? তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বেশি শিক্ষা দাও, নবীর প্রেম, নবীর আহলে বাইতের প্রেম, কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। এখন নবীর প্রেম কেন? আমাদেরকে দেখান নবীর প্রেম কেন প্রয়োজন। একটু আগে কিন্তু একটা আয়াত বলে ফেলছি, আমার নবী ছিলেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী, ঠিক কিনা বলেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, কেন রাসূলকে ফলো করতে হবে? কেন রাসূলের ভালোবাসা শিখাতে হবে? আপনি নিজেকে শিখতে হবে, সন্তানকেও শিখাতে হবে। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যেটা মন চায় ওটাই বানান। আপনি যখন ফার্স্ট টাইমে আপনার সন্তানকে এই যে ধর্মীয় যে শিক্ষাগুলো যখন দিয়ে দিবেন, এটা যত বড়ই হোক কখনো পথভ্রষ্ট। এই জন্য আপনাকে আগে, আমাদেরকে আগে কি আমাদের ধর্মীয় চর্চার যে অংশ বিশেষ এগুলো আপনার সন্তানের ভিতরে কি করতে হবে? ঢুকিয়ে দিতে হবে। এদিকে দেখান সম্মানিত উপস্থিতি, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, তিনি ছিলেন বোস্টন ইউনিভার্সিটির লেকচারার। অসংখ্য কিতাব লেখছেন, নন স্টপ ফার্স্ট টু লাস্ট, ইংলিশ, আরবি। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন, of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীতে যত নবী রাসূল, খেয়াল করেন, পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার পারে রাসূল রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল ছিল। যেরকম সুবহানাল্লাহ। আমরা যদি রাসূলের আদর্শ হৃদয় ধারণ করতে পারি, রাজনীতি করতে সমস্যা আছে নি? ইমামতি করতে সমস্যা আছে নি? কৃষিকাজ করতে সমস্যা আছে নি? না। আপনারা একটু আগে যে বললাম যে সন্তানকে নিয়ে ব্যস্ত আছেন, আপনার কোনো কাজে লাগবে না, আপনারা হয়তো আবার ভুল বুঝতে পারেন। এখানে ছোট্ট একটা হাদিস আপনাদেরকে বুঝাই দেই, তাহলে সহজে বুঝতে পারবেন। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা যখন আপনার প্রতিদিন রাসূলের পিছনে কি করতেন, মানে প্রতিদিন রাসূলের পিছনে নামাজ পড়তেন। খেয়াল করেন বন্ধুরে আমার, তিনি যখন প্রতিদিন আমার রাসূলের পিছনে জামাত পড়তেন, এশারের নামাজ প্রতিদিন তিনি তেনার গোত্রে গিয়ে ইমাম হয়ে নামাজটা পড়িয়ে দিতেন। গভীর মনোযোগ বোঝানোর জন্য বলছি বন্ধুরে আমার, একদিন অনেক লম্বা কেরাত তিনি পড়তে শুরু করলেন। যখন লম্বা কেরাত তিনি পড়তে শুরু করলো, তখন একজন খেজুর বাগানের মালিক, কি একজন খেজুর বাগানের মালিক, ওই সময় তার খেজুর বাগানে পানি দিতে হবে, সেচ দিতে হবে। ওই সময় উনি অনেক লম্বা কেরাত পড়ার কারণে, ও বন্ধু, ওই খেজুর বাগানের মালিক তুমি কি করলেন? জামাতে নামাজটা পড়লেন না। জামাতে নামাজটা না পড়ে বন্ধু তিনি খেজুর বাগানে পানি দিতে চলে গেলেন। খেজুর বাগানে যখন পানি দিতে চলে গেল, এবার আমার রাসূলের কাছে বিচার চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, ওই ব্যক্তিটা জামাত চলাকালীন জামাতে নামাজ না পড়ে তিনি খেজুর বাগানে চলে গেল। এবার ওনাকে প্রশ্ন করা হলো, কেন তিনি জামাত ছেড়ে খেজুর বাগানে পানি দিতে চলে গেল? এবার বন্ধু আমার রাসূল একটা ডাক দিয়ে যখন জিজ্ঞেস করলো, তিনি বললেন, এই যে সে অনেক লম্বা কেরাত দিয়ে নামাজ পড়েছে, এই নামাজ পড়ার লম্বা কেরাত পড়ার কারণে দেখবে তার খেজুর বাগানে পানি দেওয়ার সময় চলে যায়। এই কারণে সে পিছনে একা একা নামাজ পড়ে খেজুর বাগানে পানি দিতে চলে গেল। এবার আমার রাসূল বন্ধু তখন কি করলেন? সাদ বিন মুআজকে ডাকলেন, দেখে তিনি বললেন, মুমিনের প্রত্যেকটা কাজ ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, মুমিনের প্রত্যেকটা কাজ ইবাদত, প্রত্যেকটা কাজ তার আমল। বলে কেন গো? আমার রাসূল বললেন, তুমি যখন জামাত পড়াবে, তুমি তখন ছোট ছোট বড় জামাত যখন পড়াবে, ছোট্ট ছোট্ট কেরাত দিয়ে তুমি নামাজ পড়াবে। আর যখন একাকি তোমার ইচ্ছে মতো পড়াবে, তার কারণ হলো বন্ধু
আমার রাসূল বলে দিলেন ওই যে খেজুর বাগানে মালিক যিনি পানি দিতে চলে গেল, এই খেজুর যখন ভালো হবে সে তার দেশের কি করতে পারে, অভাব মেটাতে পারবে, খাদ্যের চাহিদা পূরণ করতে পারবে, অন্য দেশে রপ্তানি করতে পারবে, ওখান থেকে বন্ধু অর্থ উপার্জিত হবে। এই কারণে আমার রাসূল বললেন শুধু নামাজ পড়লেই চলবে না রে, শুধু মাহফিলে বসলেই চলবে না, শুধু ব্যবসা করলেই চলবে না, তোমাকে ইবাদতের পাশাপাশি জীবন জীবিকাও নির্বাহন করতে হবে, তোমাকে সিস্টেমে সিস্টেমে আগাতে হবে। ঠিক কিনা বলে? আমাদের ইসলাম সুন্দর কিনা? আরো জোরে বলেন। এত সুন্দর হতে পারেনি। আমার রাসূল দেখেন যিনি জামাত ছেড়ে দিয়েছে, আমার রাসূলের বন্ধু তাকে শাসন করেন নাই, তাকে কোনো ধরনের কোনো প্রহার করেন নাই। কেন করেন নাই? ও বন্ধু, তিনি নামাজ তো ছাড়ে নাই, নামাজ তো পড়েছে, অনেক লম্বা পড়ার কারণে তার এদিক দিয়ে পানি দেওয়ার সময় চলে যায়। এই জন্য ইমাম সাহেবকে ডেকে বললেন বড় জামাত পড়লে ছোট্ট ছোট্ট কেরাত দিয়ে নামাজ পড়াবে, ছোট ছোট জামাত হলে তুমি বড় করতে পারো, কোনো সমস্যা নেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি, আমি বাস্তবতা করে দেখতেছি আপনাদের সামনে, আমার রাসূল কি ইমাম সাহেবকে কি বলেছেন? নামাজও পড়তে হবে, উপার্জনও করতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে দুটাই করতে হবে, একটু সিস্টেম করে করতে হবে। আমি আপনাদেরকে আরো সুন্দর করে বলি, আমাদের ইসলামটা কত সুন্দর বন্ধু। আমার রাসূল অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন, সাহাবীকে যখন দেখতে গেল রে, সাহাবীকে দেখতে যাওয়ার পরে বন্ধু এবার কি হলো? ওই সাহাবী ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যে সম্পদ আছে আমি সবগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে দিব, দান করে দিব। আমার রাসূল বললেন, না না না, সবটুকু দান করার কোনো প্রয়োজন নেই, সবটুকু দান করার কোনো প্রয়োজন নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে আমি অর্ধেক দান করব। আমার রাসূল বললেন, না না না, অর্ধেক দান করা চলবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে আমি 1/3 খরচ করব। কি মানে 3/1 ভাগ আমি কি করে দিব? দান করে দিব। আমার রাসূল বললেন, হ্যাঁ, এটা তুমি করতে পারো। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল পুরোটার বেলায় বললেন না, অর্ধেকটার বেলায় বললেন না, এবার যখন বললেন 3/1 ভাগ, আমার রাসূল হ্যাঁ বললেন। কেন রে? কেন? কারণ আমার রাসূল বলেছেন, তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান যেন ভিক্ষুকের কাছে হাত পাততে না হয়। সুবহানাল্লাহ বলেন না। আমাদের ধর্ম সুন্দর না? আর জোরে বলেন না। রাসূল কি রাজি হলে পারতেন না? না, তুমি সবগুলো দান করলে কিভাবে হবে? তোমার সন্তান কার কাছে যাবে? তোমার সন্তান হাত পেতে খাবে, এটা করা? জোরে কন্যা সুবহানাল্লাহ। মজা না? তো এই যে শিক্ষাগুলো আমাদেরকে রাসূল দিয়েছে, আমরা জানলেই না আমল করতাম, আমরা তো জানি না। এই জন্য রাসূলকে ফলো করতে হবে, বাবা মা রাসূলের শিক্ষা দিতে হবে। এভরি প্যারেন্ট should take care of their children very carefully. প্রত্যেকটা পিতামাতা উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে we should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। ঠিক কিনা বলেন? বাবা মাকে ভালোবাসা, বাবা মাকে মূল্যায়ন করা, বাবা মার কথা শোনা ফরজ, আর বাবা মাকে কষ্ট দেওয়া টোটালি হারাম। নাউজুবিল্লাহ বলেন। আর এখনকার পোলাপাইন তো মা বাপ তো চিনে না, বন্ধু বান্ধব ছাড়া আর শ্বশুর বাড়ি ছাড়া। কথা বল না কেন? ম্যাক্সিমাম ছেলে বিয়ের পরে শ্বশুর বাড়ি ছাড়া কিচ্ছু বোঝে না। আরো যেরকম এই শিকারিকান্তের যুবক, আমার জীবনে কোনোদিন আমি শুনিও নাই, কিতাবেও পাই নাই যে শ্বশুর শাশুড়ির পায়ের নিচে ব্যস্ত আছে। আব্বা মার পায়ের নিচে সন্তানের জান্নাত। আরো জোরে সুবহানাল্লাহ। আরো জোরে। Paradise of the child under the feet of the mother. আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ওয়াজ কি খারাপ লাগে? বুঝতেছেন নি? কোনটা? মা বাবাকে কি করতে হবে? সন্তানের দায়িত্ব যথাযথভাবে পালন। আজকে পালন করেন না বলেই আপনার সন্তান নামাজে পর্যন্ত যাইতে জিন্স প্যান্ট পরে যায়, অথচ কোরআন হাদিস দ্বারা এই প্যান্ট অবৈধ। কোরআন থেকে বলছি, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা উপর দিয়ে থাকবে, এদিক দেখেন, যেটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এইভাবে পোশাক পরা ইমানদার পুরুষের পর্দা এবং ফরজ। কয়টা ছেলে পরে বলেন তো? মার সামনে, উপযুক্ত বোনের সামনে, চাচি দিদির সামনে আপনার খালি গায়ে নির্লজ্জের মতো, বেহায়ার মতো জিন্স প্যান্টটা পরে নাভির নিচটা পুরোটা দেখা যায়, ঢিং ঢিং করে হাঁটছে, কিন্তু বাবা মার কোনো শাসন নাই। কথা বলেন না কেন? আরে জোরে।
বুখারী শরীফের মধ্যে আসছে, যুবক, যার প্যান্ট টাকনোর নিচে থাকবে তার ঠিকানা জাহান্নাম। আল্লাহ কাল হাসরের ময়দানে যাদেরকে দয়া করবে না, মায়া করবে না, যাদের সাথে আল্লাহর কোনো কথা নাই, তাদের মধ্যে একটা হলো অত্যন্ত লজ্জিত একটা দল হলো যারা অহংকার করে করে নাভির নিচে এবং টাকনোর নিচে পোশাক পরে। সবচেয়ে বড় ভয়ঙ্কর হাদিস আমার দিকে দেখান, কি বলি? এই আমি কিন্তু আঙ্গুল দিয়ে কিন্তু দেখাই দিব, তোমরা কিন্তু কয়েকজন এদারসে কথা বলছো। আমি আগেই বলেছি, যদি ভালো না লাগে, আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, সীমানা ছেড়ে দিবে। এটা কিন্তু শুটিং এর জায়গা না। এই যুগের পর যুগ, বছরের পর বছর, রাত দিন পরিশ্রম করে আল্লাহ রহমতে মদিনাওয়ালার নেগায় এলেম অর্জন করেছি, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে দেওয়ার জন্য। এই পৃথিবীর ধনী যেই কেউ হতে পারে, এমপি, মন্ত্রী, এসপি, টিসি, যেই কেউ হতে পারে, কারণ এটা ঘুষ দিয়ে বানানো যায়। আলেম হতে হলে স্বয়ং খোদার নিয়ামত লাগে। গোটা পৃথিবীর বিনিময়ে আপনি আল্লাহ না চাইলে আলেম হতে পারবেন না। কেন জানেন? আল্লাহ দুনিয়ার সম্পদ যাকে ইচ্ছা তাকে দেয়, কারণ এই সম্পদ সবাই ভালোবাসে। কিন্তু কোরআন হাদিসের এলেম একান্তই আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকেই দেয়, আর যে এটা পেয়ে বহন করতে মজা পাবে আল্লাহ তার সিনাই ঢুকাই দেয়। সুবহানাল্লাহ বলেন না? এই যুবক, তোমরা তো হাসতে হাসতে সব কিছুকে তামাশা মনে করো। আমার দিকে তাকাও, তোমরা সারাক্ষণ এই বিষাক্ত সাপের ছোবলে তোমরা ধ্বংস হয়ে গেছো। এই যে বিষাক্ত সাপ, সবাই বলে এটা মোবাইল, কি সবাই বলে এটা মোবাইল, আমি বলে এটা বিষাক্ত সাপ। পৃথিবীর কোন বিষাক্ত প্রাণী যদি সবল মারে আপনি বিষ নামাতে পারবেন, কিন্তু এই সাপের বিষ যদি কারো অঙ্গে ঢুকে যায়, এই বিষ আধু নামানোর ওঝা পৃথিবীতে আসবে কিনা আমার জানা নাই। কথা বলেন না কেন? এটাই ধ্বংস করে দিয়েছে। যারা হাউস ওয়াইফ আছে, তার মানে গৃহবধূ, ঘরের বউরা পর্যন্ত এটার সাহায্যে স্বামী ছেড়ে, সন্তান ছেড়ে পরপুরুষের সাথে পালিয়ে যেতে বাধ্য হয়। কথা বলেন না কেন? এই বিষাক্ত সাপের ছোবলের কারণে অনেক ছেলে অত্যন্ত ফুলের মতো চরিত্র থাকার কারণে সে ক্যারেক্টারলেস হয়ে তার ভদ্র, নম্র, আবেদা, সলেহা, তহেরাদের মতো বউ ঘরে রেখে সে অন্য মহিলার সাথে পরকীয়ায় লিপ্ত হয়। এটার জন্য এইটাই যথেষ্ট। আর কেন এটাই যথেষ্ট? এটার মধ্যে মুসলমানের কিচ্ছু নাই। এই স্টপ! এটার মধ্যে মুসলমানের কিচ্ছু নাই। এটার মধ্যে যা আছে সব ইহুদিদের। কার? যারা হলো আপনার আমার এগেইনস্ট পার্টি। রাসূল কি বলেছেন? I have been ordered to fight against people until they testify that there is no God but Allah and that Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Jore jore kanna subhanallah. Bukhari and Muslim. আপনি কি মনে করেছেন এটা তামাশার জায়গা? আমার সামনে চলবে না। আমার সামনে যদি 1 লক্ষ 1 কোটি মুসল্লিও থাকে, আমি দুজন সবগুলোকে আমার চোখের 2 চোখের কোণায় আগে বন্দী করি, তারপরে আমি ওয়াজে ঢুকি। অনেক কষ্ট করে এলেম অর্জন করেছি। আমার দিকে তাকান, এটার মধ্যে থেকে থেকে আপনি আপনার চোখ, আপনি আপনার কান, আপনি আপনার হৃদয় সবকিছুকে স্তব্ধ করে দিয়েছেন। শুধু এটা। আপনারা কি জানেন, সিনাল আইনুন নাজরু, চোখের জিরা হলো দেখা, চোখের পাপ হলো দেখা। সেই ব্যক্তি কন্টিনিউয়াসলি মোবাইলের মাধ্যমে নোংরা জিনিসের দিকে ফলো করবে, তার হৃদয় রাজ্যে সে নোংরামি ঢুকবে। আর হৃদয়ে যখন নোংরামি ঢুকবে, তখন তার নফসের নোংরামি কন্টিনিউয়াসলি ভিতর বাহিরে তার কোনো টাইম টেবিলে চলতেই থাকবে। চলে বলেন ঠিক না ঠিক? এটার মধ্য দিয়ে আপনি যাকে ফলো করছেন তার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ বলেছেন ওয়াইদাতুল কাফিরিন, কি আল্লাহ কাফিরদের জন্য বরাদ্দ করেছে জাহান্নাম। আরে যুবক, আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য ইউনিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। এখন তোমরা ডিসাইড করো তোমরা কাকে ফলো করবে, ইহুদিদেরকে? আর সবচেয়ে মজার খবর, পবিত্র কালামে হাকিম খুলে দেখো, কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নেই, দা হোলি কোরআন, আল কোরআন দা আলটিমেট মিরাকল, 19 অফ দা হোলি কোরআন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছে, এদিকে দেখান, যুবকদেরকে মিট করে বলছি, আমার মুরব্বী দাদু ভাইদের জন্য কোনো ওয়াজ নাই। কেন জানেন? আমার যত বন্ধু আছে গোটা পৃথিবীতে সব মুরব্বী। এই যে আমার এই পিচ্ছিটা, এই যে পিচ্ছিটা, এদের এখানে পাশে বসে আছে, গতকালকে ওয়াজ থেকে যখন নামলাম, একদম মুরব্বী,
যুবকদেরকে আমাকে আগায় দেওয়ার জন্য যুবকদের কোনো ইন্টারেস্ট নাই। মুরব্বী উনি মোটরসাইকেল নিয়ে আসছে, হুজুর আপনি কোনো টেনশন করবেন, আমি আপনাকে আগায় দিব। ঠিকই তিনি কনকনে শীতের মধ্যে মুরব্বী নিয়ে কোথ থেকে আমার আলোচনা শুনে ভক্ত আমার মাইকিং শুনে চলে আসছে, ওয়াজের শেষে তিনি আমাকে অনেক দূর আগাই দিলেন। আগাই দিয়ে সুন্দর করে বুঝাই দিলেন। ওই পিচ্ছিরা গতকালকে আমার বলে গাড়িতে উঠে মুরব্বী যখন আগাই দিল যে হুজুর মুরব্বী পানি প্রেম, আর এই যুগের যুবক মানি উশৃঙ্খলতা। অথচ সেও কিন্তু যুবক, সে কুমিল্লা আলিয়াতে ফাজিল করতেছে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনার্স করতেছে। আমার কালকে বলেছে যে হুজুর মুরব্বী মানি প্রেম, আসলে তো সত্য। গোটা পৃথিবীতে কয়েকদিন আগে বরিশাল মুকসুদপুরে 115 না 20 হবে বয়স, আমাকে বলতো আমার সুলাইমান, এইভাবে বলতো মুরব্বী আর কি, মানে অনলাইনে হঠাৎ করে নানাত করতে মোবাইল টিপতেছে, আমার ওয়াজ পেয়ে গেছে, হঠাৎ করে দেখি আলোচনা শুনতে পড়লো। শুনতে 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 সর্বপ্রথম আমার এক পাগলের মতো বলতেছে, অথচ বয়স 120, চামড়া বলে একবারে বইটা লাইকে গেছে। তো ওই আমারে আর পায় না, ওর নাম্বার কিভাবে জোগাড় করছে, জোগাড় করে আবার বলতেছে আমাকে গাজী সুলাইমানকে লাগবে, আর কিছু চাই না। যাক, তার মাধ্যমে আমার সাথে যোগাযোগ হলো। আমারে বলে দাদু ভাই তুমি কি আমাকে দেখতে আসবেন? আমি এত ব্যস্ত, বিশ্বাস করেন এই মুরব্বীর প্রেমে পড়ে আমি মুকসুদপুরে গেছি ওনাকে দেখার জন্য 2 বার। কয়দিন আগে তিনি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আমাকে বলে দাদু ভাই আমি যৌবনকালে কেন তোমাকে পেলাম না? সুবহানাল্লাহ বলেন না। তার হৃদয় দেখেন কি প্রেম। তো আমি যৌবনকালে কেন তোমাকে পেলাম না দাদু ভাই? আমি তোমার ওয়াজ শুনে এত গভীর জগতে ঢুকেছি, আল্লাহ রাসূলকে এত গভীর ভাবে চিনতে পেরেছি। আমি যদি যৌবনকালে তোমাকে পেতাম, অক্ষর অক্ষরে তোমার কথাগুলো মেনে আমি কবরে যেতাম। মারহাবা বলেন না। আমার ওয়াজ কিন্তু এখনকার দাদু ভাইদের জন্য নয়, কারণ মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা, আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক কিনা বলেন? আরে যারা বলেন, আপনারা বলেন তো আপনাদের এলাকার ছেলেরা কি আপনাদেরকে দেখলে আগে সালাম দেয়? গাড়টা পাক দিয়ে দাঁড়ায় থাকে, কথা বলে কেন? এরা অপেক্ষা করে আমাদের কিন্তু সালাম দিবে, এটা বেয়াদবি ছাড়া আর কিছু না। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক তোমাদেরকে বলি, আল্লাহ কোরআনে বলেছে কি, ইহুদি নাসারারা হলো মুসলমানের প্রকাশ্য শত্রু, আর আল্লাহ তাদের জন্য বানাইছে জাহান্নাম। জাহান্নাম হলো অবর্ণনীয় কষ্টের জায়গা। যদি ওয়াজ করি, সত্যিকারের বিবেকবান যদি হন সহ্য করতে পারবেন না, জাহান্নাম এত ভয়ঙ্কর। যুবক ভাইদেরকে বলে দিতে চাই, বেঈমান কাফেরদের ঠিকানা কোথায়? বানাইছে কে? বলেছে কে? আল্লাহ। তার বিপরীত দিকে আসো, আল্লাহ কি বলেছে? আল্লাহ বলেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলতেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। বলে হুজুর ইংলিশে বলছে আল্লাহ না, আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন যোগ্য, দক্ষ, নবীর প্রেমিক, নবীর সৈনিক, হক্কানি একজন আলেমের সাথে প্রেমের ডুরি লাগাও, আর তার সাথেই আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ বলছে কে? তাহলে আপনার প্রেম করতে কিন্তু বয়স লাগে না, প্রেম কিন্তু চামড়া দিয়ে হয় না। আমি আগেই বলেছি আসল মানুষ ভিতর একটা, এটা জাস্ট একটা ফর্মালিটি। কথা কন না কেন? আপনার চামড়া বড় হয়েছে তো কি হয়েছে? হক্কানি আলেমের সাথে প্রেম লাগাই দেন। রাসূল বলেছে তুমি জীবনে তার সাথে কোনোদিন দেখা হয় নাই, কিন্তু তুমি তাকে ভালোবাসো, সে আলেমটা হক্কানি আলেম, তার সাথেই তোমার হাসর হবে। আর যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কোনটা করব? আলেমের সাথে মহব্বত রাখবো। মহব্বত করে কিন্তু তারা খাওয়াইলেই শুধু প্রেম না, ভালো জামা কিনে দিলেই প্রেম না, আলেমের কথা মেনে চলেই পথ চলার নাম হলো প্রেম। কথা বলেন না কেন? তাহলে কি বোঝা গেল? সব দান করার কথা আমার রাসূল বলে নাই। তাহলে আমাদের ইসলামটা সুন্দর না? আরো জোরে বলেন না। এদিকে তাকান, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালী তালিকা করেছেন, 100 জন প্রভাবশালী তালিকা করে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ করে আখ্যায়িত করেছেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি বুকে হাত দিয়ে কনফিডেন্সলি বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখির নবীর উম্মত হতে পেরেছি এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পেরেছি। আমার রাসূল বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আহলে সুন্নাত হলো শ্রেষ্ঠ দল। আল্লাহ শুধু এটাকেই বলবে গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে কেমন করে বুঝাইলে বুঝবেন আমি জানি না।
মুসা নবী, আল্লাহ 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছে। কতজন? 8 জন। 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে মুসা নবীর জামানায় কি ছিল? মুসা নবীর উম্মত কি পড়তো? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এদিকে তাকান, there is no God but Allah. Musa spoke to Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মুসা আল্লাহর সাথে কি করেছেন? কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন না। ইব্রাহিম নবীর জামানায় কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমুর খলিলুল্লাহ। আল্লাহ কি বলে? there is no God but Allah. Ibrahim is the friend of Allah. সুবহানাল্লাহ বলেন না। আর আপনার আমার রাসূলের ক্ষেত্রে কি বলেছেন? আল্লাহ, there is no God but Allah. মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the messenger of Allah. সুবহানাল্লাহ। মজার খবর না? জি। আরো জোরে। জি। আমার নবীর নাম জান্নাতের গেইটে গেইটে, রোমে রোমে, তওবা নামে কোটি কোটি গাছের পাতায় পাতায়, হুর গেলমানের কপালে এবং সিনায়, ফেরেশতাদের গলায়। জোরে কন্না সুবহানাল্লাহ। সেই নবী পেয়ে খুশি না? জি। এই মিয়া, কি নবী পাইছি যাবে? কাল হাসরে গত জুমায় আলোচনা করছি। কাল হাসরে ইব্রাহিম নবীর কাছে যাবে শাফায়াতের জন্য। আরে সরি, ইয়ার কাছে সর্বপ্রথম যাবে আদম ও সফিউল্লাহর কাছে। আদম ও সফিউল্লাহ বলবে এটার উপযুক্ত আমি নই। কি? মুসার কাছে যাবে, মুসা বলবে এটার উপযুক্ত আমি নই। ঈসার কাছে যাবে, ঈসা আলাইহিস বলবে এটার উপযুক্ত আমি নই। কে এটার উপযুক্ত? ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার রাসূলের কাছে যাবে, আমার রাসূল বলবে হ্যাঁ, আল্লাহ মাকামে মাহমুদের মতো জায়গায় আমার রাসূলকে কি করবেন? সম্মানের জায়গা দাঁড় করিয়ে দিবেন। আমার রাসূল কি বলে? এই উম্মত, সব নবীরা তাদের উম্মতের জন্য সব দোয়া দুনিয়ায় শেষ করে গেছে, কিন্তু আমি নবী আমার দোয়া শেষ করি নাই। আমারটা আমি জমা করে রেখেছি। কাল হাসরের ভয়ঙ্কর দিনে আমি আমার উম্মতের জন্য দোয়া করে করে সুপারিশ করে করে আমি জান্নাতে পৌঁছে দিব। আমরা সেই নবীর উম্মত। কি বলো যুবক, তোমরা কি পাগল হয়ে গেলে? একজন আলেমকে তোমার জীবনে লাইফ স্টাইলটাকে চেঞ্জ করার জন্য আপন করে নিতে পারলে না? শোনো, এই যে আমার দাদু ভাইরা যে হায়াত পাইছে, আমি তোমাদেরকে বলি তোমরা সেই হায়াত পাবে না। কারণ তোমাদের সকাল থেকে বিকাল, ভিতর থেকে বাহির, শুরু থেকে শেষ প্রত্যেকটা জায়গা নোংরামিতে ভরপুর। আর এরা বুড়ো হয়ে গেছে, এখন আজান দিলে মুখটা কেঁপে ওঠে না? বলে ফেলেছে আমাকে নামাজের জন্য ডাকছে, আমাকে যেতে হবে। পাগল হয়ে যায়, আমাকে কি দাও? গরম পানি দাও। ওযু করে আমি মসজিদে চলে যাই। আমরা তো রাতের আধারে যাই, বিশ্বাস করেন এই কোন কোন শীতে আমরা মুরব্বিদেরকে দেখতে পাই জঙ্গল দিয়ে হাঁটে, লাঠি বট দিয়ে চলে যায়। সুবহানাল্লাহ বলেন না। কেমন নবীর উম্মত আমরা? Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. Subhanallah. আমার আল্লাহ হলো রব্বুল আলামিন, আমার রাসূল হলো রাহমাতাল লিল আলামিন। চমৎকার। সবচেয়ে মজার খবর এদিকে দেখান। ওই যে বললাম আদম নবী না করবে, মুসা নবী না করবে, ঈসা নবী না করবে, আমার নবী গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবী গো, ও প্রাণের নবী, আমি আপনার শাফায়াত চাই গো নবী, শাফায়াত চাই। নবী গো, আমি আপনার শাফায়াত চাই গো, আমাকে আপনি শাফায়াত করবেন। আমার রাসূল বন্ধু তাকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ বলেন না। রাসূলকে কেন লাগবে? কেন আমরা রাসূলের সুপারিশ চাইব? বন্ধু আমার দিকে তাকান। এই যুবক, ও শিকারী কান্দের যুবকেরা, কেমন করে বললে তোমরা বুঝবা? এই শিকারী কান্দের আমার ভাই বাবাদেরকে বলবো, সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করুন। না হয় আপনি জবাব দিতে আপনার হাসরে কোনো উপায় থাকবে না। যেমন কেন এই রাসূলের কাজে লাগবে? তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে কেন আমি কেন রাসূলের সুপারিশ লাগবে? কত বিপজ্জনক হবে। ওই বন্ধু আমার, আল্লাহ বলেছেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। কিয়ামতের দিন ও বন্ধু আকাশটা ভেঙে যাবে রে। ও বন্ধু তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন রোদ্দুরিত হয়ে যাবে। ও বন্ধু, এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে রে বন্ধু।
কাল হাসরের ময়দানে মাত্র 1.5 হাত উপরে থাকবে সূর্য মাথার উপরে, ঘেমে যাবে ও বন্ধু, করে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। কেমন করে থাকবা সেদিন সূর্যের মাথার উপরে বন্ধু? আসমান থাকবে না ও বন্ধু, আল্লাহ সব কিছু গুটিয়ে নেবে সেদিন। একটা মাত্র জায়গা থাকবে, আল্লাহর আরশের ছায়া। যেই যুবক যৌবন কালে আল্লাহকে ভালোবেসেছো, রাসূলকে ভালোবেসেছো, ইসলামের রঙে রঙিন হয়ে জীবন পরিচালনা করেছো, ওই যুবকের জন্য সেদিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা থাকবে। জোরে জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। আমরা কেমন নবীর উম্মত হয়েছি বন্ধু? আমার দিকে তাকান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আমি আপনার সুপারিশ চাই গো, সুপারিশ চাই। আমার রাসূল বললেন, হ্যাঁ তোমাকে সুপারিশ করব। রাজি হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোথায় খুঁজে খুঁজে পাবো? এবং আমার রাসূল বললেন, তুমি আমাকে ফুলচেরাতের ফুলের কিনারায় খুঁজবা। নবী গো, ওই ফুলচেরাতের ফুলের কিনারায় যদি না পাই তাহলে কোথায় খুঁজবো? আমার নবী বললেন, মিজানের কিনারায়। যদি মিজানের কিনারায় না পাই গো, আমার রাসূল বললেন কোথায়? তাহলে হাউজে কাউসার। ও যুবক, তোমরা তো জানো না, ওই জান্নাতে যারা যাবে, হাউজে কাউসারটা পুরোটা কমপক্ষে 1 মাসের রাস্তা। দৈর্ঘ্য এবং প্রস্থে এটা সেম টু সেম। এটার সুগ্রাণ হবে মেশকম্বরের মতো। এটার সৌন্দর্য অবন্ধ এত সুন্দর হবে রে, এটার রূপার চাইতে সুন্দর হবে, চকচক করবে। জীবনে একবার যদি কেউ হাউজে কাউসারের পানি পান করতে পারে রে, একবার যদি পান করতে পারে রে, এই জীবনে আর কোনোদিন পানির তৃষ্ণা লাগবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, কেমন নবীর উম্মত হয়েছি রে, কেমন নবী পেয়েছি আমরা এখনো বুঝতে পারি না রে বন্ধু। আমি আপনাদেরকে বলি, 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। আমার আল্লাহর সাথে কথা বলতেন। একদিন মূসা আল্লাহকে বললেন, রব্বি আরিনি। আল্লাহ বলে দিলেন, লান তারানি। আল্লাহ মূসাকে দেখতে চায়, আমার দিকে তাকান, মূসাকে দেখতে চায়। আমার আল্লাহ বললেন, না 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 মূসা রে, তোমার সাথে দেখা হবে না, দেখা হবে না। কেন দেখা হবে না? আল্লাহ বললেন, মূসা তুমি তুর পাহাড়ের দিকে নজর দিয়ে দেখো। ওই তুর পাহাড়কে যদি তুমি একদম স্টিল নাও দেখতে পাও, তাহলে আমি আল্লাহকে দেখতে পাবে। মূসা পিছনে ফিরে চাইয়া দেখে তোর পাহাড় পুরো ছাই হয়ে গেছে। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। আমি আপনাদেরকে প্রেমের জায়গায় নিয়ে যেতে চাই বন্ধু। রাসূলকে চিনাতে চাই। যদি আপনার জীবনে আপনি রাসূল চিনতে পারেন, তাহলে আপনার জীবনে পথভ্রষ্ট হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। বন্ধুরা আমার, এবার কি হলো? মূসা দেখতে চাইলেন, আমার আল্লাহ দেখা দিলেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রাণ রাসূলকে নিজেই দাওয়াত দিয়ে নিয়েছেন আল্লাহর বাড়িতে। আরো জোরে কন্যা নিছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের 1ম নাম্বার আয়াত করে দেখেন, সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আসেন নাই? আরো জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলেছেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় এই খবরটা অত্যন্ত আশ্চর্যজনক খবর। সুবহানাল্লাহ বলেন না। বন্ধু, আপনার আমার প্রাণের রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করিয়েছেন বন্ধু রজনী যুগে। ও বন্ধু, ওই যে মেরাজ করিয়েছেন আল্লাহ, এই দর্শনগুলো দেখানোর জন্য আল্লাহ 4-5 বরকতময় করে দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী দেখতে চায়, আল্লাহ না করে দেয়। আর আপনার আমার প্রাণের রাসূলকে আমার আল্লাহ দাওয়াত করে দিলেন। এই মাস হলো সেই মেরাজের মাস। কিসের মাস? আরো জোরে বলেন না। এই মাস হলো বন্ধু সেই মেরাজের মাস। বন্ধুরে আমার, ছোট্ট করে একটু আলোচনাটা করতে চাই আপনাদেরকে নিয়ে, শুনবেন তো? আরো জোরে বলেন না। শুনবেন তো? আওয়াজ তো মনে হয় শোনার মতো না। সবাই শুনবে? আরো জোরে বলেন, একটু মহব্বতে সবাই শুনবেন। আমি সুন্দর করে একটা আলোচনা করতে চাই, বোঝার জন্য, শেখার জন্য। বন্ধুরে আমার, মূসা দেখতে চাইলেন, আল্লাহ রাজি হলেন না।
আর আপনার আমার প্রাণের রাসূল আল্লাহকে দেখতে চাননি, কিন্তু আল্লাহ নিজেই দাওয়াত দিয়েছেন। শুধু আল্লাহ নিজে দেখা করেননি রে, আল্লাহর যত নিদর্শন নিয়ামত আছে সব কিছু আল্লাহ দেখিয়েছেন। আল্লাহ বলেছেন চারপাশ আমি বরকতময় করে দিয়েছি। সুবহানাল্লাহ। বন্ধু, ছোট্ট করে বলছি, গুরুত্বপূর্ণ জায়গা আপনাদেরকে বোঝানোর জন্য, কারণ আমরা এখন নবী চিনি না বলে নবীর আদর্শ নিজের মধ্যে দাঁড় করাতে পারি না। বন্ধু গো, এই দুনিয়ায় যদি তুমি ভালো হতে চাও, নূরানি হতে চাও, রাসূল যারা হতে পারবে না, তুমি আমি আমরা যা যত আমল শিখেছি সব কিছু আমার রাসূল থেকে। কোরআন বুঝেছি রাসূল থেকে, হাদিস বুঝেছি রাসূল থেকে, নামাজ শিখেছি রাসূল থেকে, ভালো মন্দ আমরা বোঝার শিক্ষা নিয়েছি রাসূল থেকে। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান, কি হলো বন্ধু ঘটনাটা? বন্ধুরে আমার, জিবরাইল আসলেন আমার রাসূলকে নেওয়ার জন্য, কারণ আল্লাহ তো দাওয়াত দিয়েছে। আমার রাসূল তখন ছিলেন বন্ধু উম্মে হানির গড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো আপনাকে আল্লাহ দাওয়াত দিয়েছে, আপনি তো যেতে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, আমার রাসূল বন্ধু প্রস্তুতি নিল রে। আমার রাসূল যখন প্রস্তুতি নিল, এই প্রস্তুতি নেওয়ার আগে রাসূলকে নিয়ে যাওয়া হলো বন্ধু জমজমের কিনারায়। ওখানে গিয়ে আমার দিকে তাকান, ওখানে গিয়ে আমার রাসূলের সিনা মোবারক সাক হলো, তার মানে ওপেন হার্ট সার্জারি হলো। সুবহানাল্লাহ, ওপেন হার্ট সার্জারি হলো। আমার দিকে তাকানো বন্ধু গুরুত্বপূর্ণ আছে, তার মধ্যে ঈমানও আছে, আমলও আছে রে। ওপেন যখন হার্ট সার্জারি হলো বন্ধু, এখানে ওলামায়ে কেরাম আছে, আমার আলোচনা মিডিয়ার মাধ্যমে গোটা দুনিয়ার মানুষ দেখবে। বন্ধু আমার রাসূলকে কিন্তু কোনো ইনজেকশন দেওয়া হয় নাই, কোনোভাবে কিন্তু সেন্সলেস করা হয় নাই, ওনাকে অজ্ঞান করা হয় নাই, কোন ধরনের মেডিসিন ইউজ করা হয়নি। ও বন্ধু, তার ওপেন হার্ট সার্জারি হলো, সিনা সাক হলো, সব কিছু সুন্দর করে ধৌত করা হলো, সুন্দর করে করে বন্ধু এটা আবার সেটিং করে দেওয়া হলো। আমার রাসূল বলেছে আমি প্র্যাকটিক্যালি দেখতে পেয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা বারের জন্য বন্ধু উহু করে নাই। আমাদের দেশে অনেকে আছে রাসূলকে আমাদের মতো বলে, বলে না। আজ থেকে ১,৫০০ বছর আগে রাসূল বলেছেন কালাইকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কোন সাহাবী হাত তুলে নাই, আমাদের তো প্রশ্নই আসে না। তারা বলেন না কেন? রাসূলের যখন সিনা মোবারক সাইক হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল বন্ধু, পরিপূর্ণ যখন হয়ে গেল, আমার রাসূল বন্ধু বোরাকে সাওয়ার হবে প্রস্তুতি নিলেন। কিন্তু যখন আমার রাসূল বোরাকের কাছে যখন চলে আসলো, বোরাক বন্ধু, বোরাক দেখে আমার রাসূলের কান্না শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন বন্ধু রে, পৌঁছে গেলে কান্দের আমরা মা, আমার বোন গো, আমি আমার ভাই আমার বাবাদেরকে ডেকে ডেকে বলে দিতে চাই, আমার রাসূল শুধু কান্দে, আমার রাসূলের দুই চক্ষু মোবারক দিয়ে শুধু গড়গড় করে পানি প্রবাহিত হচ্ছে। এবার জিবরাইলকে আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, ওরে জিবরাইল, আমার হাবিব কেন রে কান্দে, কেন রে কান্দে? তুমি আমার হাবিবকে প্রশ্ন করো, আমার আল্লাহ খবর জানে কি জানে না? বন্ধু, নবীকে তোমরা ভুলে গেলা রে। ও বন্ধু, জিবরাইল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের রাসূল, আপনি কেন গো কাঁদেন? মানুষ তো বন্ধুর বাড়িতে বেড়াতে যাইতে কাঁদে না, কোন আত্মীয়র বাড়িতে বেড়াইতে যাইতে কাঁদে না, কোন আনন্দ কোন মুহূর্ত যখন তৈরি হয় মানুষ তো কাঁদে না। আর আপনি তো স্রষ্টা, সবচেয়ে প্রিয় সৃষ্টি গো। ও বন্ধু, আপনি তো প্রথম আল্লাহর প্রিয় হাবিব। 18,000 মাখলুকাত, 80,000 আলম, 1,24,000 নবী রাসূল, সবার সৃষ্টির মূলে হলেন আপনি নবী। আজকে আল্লাহ নিজে আপনাকে দাওয়াত দিয়েছে গো রাসূল, আপনি কেন কাঁদেন? আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল, ও জিবরাইল, আজকে তো আমার আল্লাহ আমার জন্য বোরাক পাঠিয়ে দিল রে। ও জিবরাইল, আমার মনের মধ্যে ক্রন্দন শুরু হলো, আমার মনের মধ্যে যন্ত্রণা হলো। ওই কথা মনে পড়ে কাল হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের কবর থেকে হাসরের ময়দান কমপক্ষে 50,000 বছরের রাস্তা হবে। কমপক্ষে 50,000 বছরের রাস্তা হবে রে। আমার উম্মতগুলো কেমন করে এই রাস্তা অতিক্রম করবে? আমি এই দুঃখে কাঁদি, কেমন করে আসবে রে? আমি এই জন্য বোরাক থেকে কাঁদি, মালিক রে, আমার জন্য তুমি বোরাক পাঠিয়ে দিলে, আমার উম্মতগুলোর জন্য কি ব্যবস্থা করবে তুমি সেদিন? বন্ধু,
একাধিকবার দেখেছি অত্যন্ত প্রেমময় ইতিহাস, অত্যন্ত প্রেমময় মুমিনের জন্য মেরাজ। এবার আমার আল্লাহ জানিয়ে দিলেন, জিবরাইল তুমি আমার হাবিবকে জানিয়ে দাও, আমি কথা দিলাম রে আমার হাবিবের সত্যিকারের প্রেমিক যারা, আমি তাদের জন্য ওই কাল হাসরের ময়দানে পাহরের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আপনারা বলেন নবী কি শুধু আমার না আপনাদেরও? আরো জোরে বলেন না। সবার যদি নবী হয় কেন জাহান্নামে যেতে হবে? কথা বলেন না। নবীটা যদি সবার হয় আল্লাহ কেন বন্ধু জাহান্নাম বানালো? ও বন্ধু, আমি আপনাদেরকে একটুখানি মেসেজ দিতে চাই, আপনি সরাসরি আল্লাহকে পাবেন না। ও বন্ধু, দুনিয়াতে কোন জায়গায় ঘুরতে হলে স্টেশন লাগে, ওই স্টেশন থেকে গাড়িও লাগে। কথা বল না কেন? বাহন লাগে কি লাগে না? বন্ধু, আমার রাসূলকে হাদিসে কুদসির মধ্যে এসেছে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, লাউলা কালামা আজহারতু রাববিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। লাউলা কালামা খালাকতু নাফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কোনো কিছু সৃষ্টি হতো না। আমার রাসূল বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমার রাসূল বলেছেন, আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির সবকিছু, আমি আল্লাহর রাসূলের নূর থেকে। মদিনাতে জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলো, আল্লাহ কোন জিনিস সর্বপ্রথম সৃষ্টি করেছে? আমার রাসূল বললেন, আই ওয়াজ এ প্রফেট when Adam was mixed of water and mud, আমি ওই সময় নবী যখন আদম এখনো হয়নি, আদম ছিল কাদা মাটির মাঝে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল বলে দিলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার রাসূল বলেন সর্বপ্রথম আমার রাসূলের নূর আমার আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নূর বললে কিন্তু অনেকের মাথা খারাপ হয়ে যাবে, কথা বল না কেন? আমি আপনাদেরকে একটুখানি বলে দিই, নূর হলো আরবি শব্দ। নূর কি? কথা বলে না? শিখে যান, শিখে যান, শিখাতে এসছি। নূর কি শব্দ? আরবি শব্দ। বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। কথা কয় না কেন? আমার দিকে তাকান, আমি কি বলি বন্ধু? আর লাইট, ইংলিশে লাইট, বাংলাতে আলো, আরবিতে নূর। আপনার আমার নবী কি আলো ছিল না অন্ধকার ছিল? কথা বলে না? আলো ছিল না? আমার রাসূল আসার পরে অন্ধকার দূর হয়েছে কিনা? বন্ধু, এটা আপনার বোকামি, আপনি বুঝতে পারেন না। ও বন্ধু, জিবরাইল প্রশ্ন করলো, নবী নবী গো, কেন গো নবী কাঁদেন কাঁদেন কেন? আমার আল্লাহ জানতে চাইলেন, জিবরাইল জানিয়ে দিলেন। এবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে দিলেন, জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দাও গো, আমি তার প্রেমিক উম্মতের জন্য বাহনের ব্যবস্থা করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার কি করলেন? বোরাকের কাছে চলে গেলেন। এবার বোরাক একটু অন্যমনস্ক হয়ে গেলেন, ব্যতিক্রমী বডি ল্যাঙ্গুয়েজ শুরু করে দিলেন। এবার বোরাককে জিবরাইল একটা ডাক দিয়ে বলল, বোরাক সাবধান হও, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহকে তুমি নিতে এসেছো রে, তুমি কেন তুমি অন্যমনস্ক হচ্ছ? এবার জিবরাইল বললেন, এবার ওই বোরাক ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমি অন্যমনস্ক হইনি, আমি বেয়াদবিও করিনি, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন রে? আমার রাসূলের কাছে আমি জানতে চাই, কাল হাসরের দিন যখন বোরাকের প্রয়োজন হবে রে, বোরাকের প্রয়োজন হবে, আমার রাসূলকে কথা দিতে হবে রে, সেই দিন আমাকে ব্যবহার করবে কিনা? আল্লাহর সৃষ্টি অসংখ্য বোরাক আছে রে, সেই দিন যদি আমার রাসূল আমাকে ডাকে, আমাকে যদি ইউজ করে, অন্য সকল বোরাকের চাইতে আমি দামি হয়ে গেলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেরাজের তো অনেক ঘটনা আছে বন্ধু। এবার কি করলেন? বোরাকের মধ্যে সওয়ার হলো। ও বন্ধু, ও বন্ধু, জিবরাইল পাশে আছে রে, অসংখ্য ফেরেশতা আমার নবীর সঙ্গে রওনা দিলেন। বন্ধু, মাঝখানে অনেক ঘটনা আছে। এক আসমান থেকে আরেক আসমান 500 বছরের রাস্তা। আসমান কয়টা? 7টা। তাইলে এখানে কত বছরের রাস্তা? 3500 বছরের রাস্তা বন্ধু। যারা বলে নবী আমাদের মতো, তারা কত বোকা রে, রাসূল চিনে না, হয়তোবা তারা ভালো শিক্ষা অর্জন করতে পারে না। বন্ধু আমার, ও রাসূল বন্ধু, নবীজি এশার নামাজ পড়ে উম্মে হানির গড়ে এখান থেকে এসে জিবরাইলের সাথে কথা বললেন। কথা বলার পরে এবার তিনি জমজমের কিনারায় গেলেন। সিনা আসার হলো, সবকিছু কমপ্লিট করে বোরাকের সাথে কথা হলো, আল্লাহ থেকে প্রশ্নের উত্তর জেনে নিল। বন্ধু, বোরাকে সওয়ার হলো, এক এক করে এক এক আসমানে, প্রথম আসমানে আদম নবী, শেষ আসমানে গিয়ে সপ্তম আসমানে
খালিক ইব্রাহিম। এমনি করে করে বন্ধু এক এক আসমানে গেলেন, এক একজন নবীর সাথে সালাম বিনিময় হলো, কথোপকথন হলো। 7 আসমান পাড়ি দিয়ে তিনি সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার সিদরাতুল মুনতাহায় যখন বন্ধু চলে গেল, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে এবার বোরা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আর আপনার সঙ্গে সামনে যেতে পারবো না। কেন রে, কেন রে? কারণ সামনের দিকটা অতিক্রম করার পাওয়ার আমার নাই। ওই নূরের জগৎ পাড়ি দিয়ে আমাকে অতিক্রম করতে হবে। এখন আপনাকে নেওয়ার জন্য চলে আসবে রফরফ। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। তাহাই গিয়ে তিনি 4টা মোহর দেখলেন বন্ধু, 2টা প্রকাশ্য আর 2টা বন্ধু অপ্রকাশ্য। যেই 2টা বন্ধু অপ্রকাশ্য আছে রে ও বন্ধু, 2টা হলো জান্নাতের দিকে, আরেকটা হলো ও বন্ধু নীলনদ এবং ফুরাত নদীর দিকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জোরে কন্যা। মিশরে কি আছে? মিশরে আছে নীলনদ, আর বাগদাদে আছে কি? ফুরাত নদী। ওই যে কারবালা, আমার বাইনি আয়ে রে ফুরাতের পানি লইয়া, সর্বালো দুঃখিনী কান্দে পন্থ পানে চায়া, আমার বাইনি আয়ে রে। শুনছেন না আগে? এখন এগুলো বলে না তো, এগুলো বললে ইমান তাজা হয়। কথা বলেন না কেন? সেই নবী না হলে কিছু হতো না। সেই নবীর পরিচার টুকরা ইমাম হুসাইনের জন্য ফুরাত নদীর পানি ইয়াজিদ বাহিনী বন্ধ করে দিয়েছিল। ওই ফুরাত নদীর সাথে ওই সিদরাতুল মুনতাহায় গিয়ে দেখেন একটা নহর। সুবহানাল্লাহ বলেন না? মিশরের নীল নদীর দিকে আরেকটা, আর জান্নাতের দিকে আর 2টা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কখন দেখা বিস্তারিত আলোচনা করবো। মেরাজ অত্যন্ত প্রেমের এক জগৎ। আমার রাসূলের প্রেমময় এক মুজিজা, ঠিক না বন্ধু? এবার কি করলেন? রফরফ চলে আসলেন, মহাশূন্য নূরের জগৎ পাড়ি দিলেন। এখন আপনারা বলেন, পানির মিল কার সাথে? পানির সাথে। কথা কয় না কিনলেন? এও তো আবারও কিন্তু সবাই পাইবেন, কেউ ওরে বাদ দিতেন না। শেষ সময় কিন্তু চলে এসেছি। আই কথা কয় না কিনলেন? আই শেষ সময় চলে এসেছি, কিন্তু আর বিরত করতাম না, ওয়াজ গোছাইয়ে দিয়েছি। ঠিক না বলেন? কি কি হইল? আরো বেড়ে কন না। ওয়াজকে শুনতেন চান? হাসি দিয়ে কম তো। কে কে শুনতে চান? সবাই। মারহাবা বলেন, মারহাবা কর না। দিদি পাল তোলে দে, মাঝি হেলা করিস না। দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দিদি পাল তোলে দে, সবাই। এই মিয়া, অহংকার করে বলছি না, আমি একজন রাইটার। আমার সিনেমারা গজল, আমি তো গজলে ঢুকি নাই, কারণ অনেক প্রেমিক মানুষই তো খুঁজে পাই না। কি শোনাবো প্রেমের গল্প? কি কথা বল না কিনলে? আমার জমে মুরব্বীদের সাথে, আর মুরব্বীরাও আমার খুব পছন্দ করে। পাঠাবো বলেন না? এমনকার ফুলাইনের লোকের কথা দিয়ে মজা হয় না। আপনারা মজা পান নিও, মজা পান। আরে আব্বাই তো মজা হয় না আব্বার ফুটের লোকে। কথা কয় না কেন? আরে আব্বাই তো দাঁড়াই থাকতে পারে না আব্বার ফুলের লোকে। কথা কন না কেন? আর মা তো দামে নাই। আব্বা যদি মারা যায়, মা তো একদম ডাস্টবিনের কিট। তোমার কথা কন না কেন? এই যুবক, বাংলাদেশের ইতিহাসে যতগুলো মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে, প্রত্যেকটাই পাঠাইছে ছেলেরা। নাউজুবিল্লাহ বলে। সামাজিক অবক্ষয়। দিন দিন শ্বশুর শাশুড়িকে কিন্তু আশ্রিতা মনে করে না, মাকে আশ্রিতা মনে করে। ঠিক বলেন? নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে। একমাত্র ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। ধর্মীয় শিক্ষা না থাকা এটা কিয়ামতের একটা বড় আলামত। গজল কি গাইতেন না? পারলে এটা তো সবার পুরনো গজল, সবাই গাইবেন নাকি আরেকটা গাইতাম? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গোড়া সুরে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া সুরে নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ,
আমি তোমার প্রেমের ভিখারি। মুখ বন্ধ করে থাকেন। আর আমরা যদি ফোন দিতাম বুঝতে ফেলাইছি মিয়া চট্টগ্রামে যদি না হয় চা খাইতাম না মিয়া আমরা লোক গায়ে আগে গেছি চা নামাই দেন। আর না আর গরম লাগতো না, এমনি গরম আছে আলহামদুলিল্লাহ। আরো জোরে আরো জোরে গজলকে গাইতেন না। দিদি পান তোলে দে মাঝি হেলা করিস না, দে দে পান তোলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মৌকাই নবী মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদি যারা সখা, দয়ালে মুর্শিদি যারা সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পাল তোলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা কর সব দিয়ে আমার লোকের আগে গেছে। রাগ হলে কিছু করার নাই। আজকের পরে তোমাদের সাথে এই জীবনে আর দেখা হবে না। যদি বুদ্ধিমান হও, মুখটাকে কি করে বিনয়ী করে, চেহারাটাকে বিনয়ী করে তোমরা এই কথাগুলোকে হৃদয় থেকে ধারণ করে নাও। আমি কেন বলছি তোমরা কেউ আমার শত্রু নও, তোমরা সবাই আমার বন্ধু, কারণ আমরা মুসলমান। আমাদের হাতে থাকতে হবে প্রথম ইমানি ঝান্ডা। আর ইমানদারের রূপই হলো ব্যতিক্রম রূপ। তোমরা কিন্তু ব্যতিক্রমী হতে পারো নাই। এতক্ষণ পর্যন্ত ওয়াজ করতেছি, এখন যারা ঢুকছো তারাও কিন্তু তুমি ছাড়াই ঢুকছো। হেদায়াত নাই। অন্তর থেকে তো দোয়া তাদের জন্যই করি, কন্টিনিউ তাদেরকে নিয়ে টেনশন, তাদের জন্যই দোয়া। সব জায়গায় দোয়া করে আল্লাহ তাদেরকে হেদায়াত দাও। কারণ না হয় মুরব্বীরা চলে যাওয়ার পরে ইসলামের ঝান্ডা ধরবে কে? কথা বলেন না কেন? যুবকদেরকে ধরতে হবে না? প্রত্যেকটা বাবা ভাইকে বলে যায়, যারা বাবা হয়েছেন সবাই সন্তানের হাতে দান করাবেন। কি করাবেন? সন্তানের হাতে দান করাবেন। আপনার যে কাজটা আপনার ছেলেকে দিয়ে করাবেন, সে করতে করতে চলতে চলতে তার থেকে প্রেম তৈরি হবে। প্র্যাকটিক্যালি আপনার কি করতে হবে? চর্চা করতে হবে। ঠিক না বলেন? আরো জোরে বন্ধুরে আবার বলতেছিলাম, আমার দিকে তাকান। এবার রাফরাফে মধ্যে নবীরাও কি হলেন? সবর হলেন। এবার বন্ধু চলে গেলেন কোথায়? একবারে সোজা আল্লাহর আরশে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর আরশের গেইটে যখন গেলেন, আমার রাসূল বন্ধু পা মোবারক থেকে জুতা মোবারক খুলতে চায়। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, হাবিবি গো, আপনার জুতা খোলার দরকার নাই গো, আপনি জুতা দিয়ে আমার আরশে প্রবেশ করে। এবার আমার আল্লাহ যখন বললেন, হাবিব গো, আপনি জুতাগুলো নিয়ে জান্নাতের গেইটে চলে আসেন, আরে আমার আরশে চলে আসেন। এবার আমার রাসূল প্রশ্ন করলেন, আল্লাহ গো, আপনি মূসা নবী যখন কুহিতুরে গিয়েছিল, আপনি বলেছিলেন মূসাকে জুতা করে যাওয়ার জন্য। ওই কুহিতুরের তুলনায় আপনার আরশ তো অনেক দামি, আমি কেমন করে গো জুতা খুলে জুতা নিয়ে আসি? এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু গো, ওই মূসা কালিমুল্লাহ কি বলেছিলাম, জুতা খুলে আসো মূসা। তার কারণ হলো গো, আমি কুহিতুরের মাটি লাগাইয়া মৌসার দাম বাড়াবো। আর আমি আজকে আপনাকে বলছি, জুতা নিয়ে আসেন বন্ধু, আপনি জুতা নিয়ে আসেন গো, কারণ আমি আজকে আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো। সুবহানাল্লাহ। রাসূল যখন চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কি হয়ে গেল? দেখা হয়ে গেল। আল্লাহর সাথে যখন দেখা হয়ে গেল, কিছু বলবেন? আবার দেখে দেখানো বন্ধু, আমি কি বলতে চাই। এবার আল্লাহর সাথে যখন আল্লাহর হাবিবের দেখা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলো, হাবিবি গো, আপনি বলেন তো, আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে? মানে ফেরেশতাদের মধ্যে কি চলতেছে? একটু কথা কাটাকাটি চলতেছে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, হাবিব, আপনি বলে দেন, আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? এবার বন্ধু আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, মালিক রে, আপনি তো ভালো জানেন গো। এবার আমার আল্লাহ কি করলেন? আমার দিকে তাকান। এবার আমার আল্লাহ
হাদিস শরীফের মধ্যে এসেছে, বানানো কথা নয় বন্ধু। আমার আল্লাহ কি করলেন? আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ দুই কাঁধ মুবারকের মধ্যখানে আল্লাহর কুদরতি হাত মুবারক রাখলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূলের দুই কাঁধ মুবারকের মধ্যে, ও বন্ধু, আমার রাসূলের দুই কাঁধ মুবারকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত রাখলেন। আমার রাসূল বললেন, আল্লাহ যখন কুদরতি হাতের ছোঁয়া আমার লেগে গেল, আমার এই বুক পর্যন্ত প্রশান্তি চলে আসলো রে। প্রশান্তি যখন চলে আসলো, তখন আমি আল্লাহর আরশ থেকে চাইয়া, আমি সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সব আমি ওখান থেকে দেখে নিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, আমার দিকে তাকান বন্ধু, আমার রাসূল বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা মানুষ তার হাতের তালুটাকে যেমনি স্পষ্ট করে দেখতে পায়, আমি ঠিক তেমনি স্পষ্ট করে সব কিছু দেখে নিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি করে নিয়েছি? হাতের তালুটা থেকে সামনে দেখা যায় না, হাতটা বাইক করেন একটু, দেখা যায়নি একবার স্পষ্ট কিনা? এই হাদিস শরীফ। তাহলে এখন আমার রাসূল জানে কইলে তো অনেকের মাথা খারাপ হয়ে যায়। আমার রাসূল গায়েবের খবর জানে কইলেই তো মাথা নষ্ট হয়ে যায়। কথা বলেন না কেন? আচ্ছা, নবী শব্দের অর্থই তো হলো অদৃশ্যের সংবাদদাতা। কথা বলেন না কেন? নবী শব্দের অর্থ কি? অদৃশ্যের খবরদাতা। যেটা আপনি আমি জানি না সেটা নবী জানে, যেটা আপনি আমি দেখি না সেটা নবী দেখে। পাওয়ার দিছে কে? আরো জোরে বলেন না। এটাকে আপনারা বিশ্বাস করেন না? 100% বিশ্বাস করেন? যারা যারা 100% হাত এমনি তুলে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আত্মা নামান। নবীজি গায়েবের খবর জানে, এটা শুনলে কিন্তু অনেকের পায়জামাটা একেবারে মনে হয় যে একদম 100 পাওয়ারের ইয়া, কি না এটা কি রূপ দেখো না, শুন জানি না, অ্যালার্জি অ্যালার্জি। নাউজুবিল্লাহ বলেন। এই আমার দিকে তাকান। আপনারা যদি বলেন যে হুজুর এগুলো বিশ্বাস করেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু কথার মধ্যে কোনো ভেজাল। আমি এখানে ব্যক্তির সাথে প্রেম করতে আসিনি। এই আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে শক্ত প্রেমের বন্ধন তৈরি করার জন্য আসছি। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে বন্ধু বলে দেই, আপনারা ইতিপূর্বে অনেকেই শুনেছেন বন্ধু, আমার রাসূল যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, চলে যাওয়ার আগে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বললেন, উম্মে সালমা রে, আমার দিকে তাকান বন্ধু, আমার দিকে তাকান। আমার যে রাসূল যে জানে সেটার প্রমাণ বন্ধু। উম্মে সালমাকে একটা মুষ্টি মাটি দিলেন। কয় মুষ্টি মাটি? এক মুষ্টি মাটি দিলেন। আমার রাসূল একটা মুষ্টি মাটি দিয়ে উম্মে সালমাকে বলে দিলেন, উম্মে সালমা রে, এই মাটিগুলো তুমি যত্ন করে রেখে দাও। যেদিন তুমি দেখতে পাবে এই আমি এক মুষ্টি মাটি দিয়ে গেলাম রে, যেই দিন তুমি দেখতে পাবে এই মাটিটা রক্তে লাল হয়ে গেছে, সেই দিনই আমার কলিজার টুকরা ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করবে। বন্ধু, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, আমি কাউকে ছোট বা বড় করার জন্য, কাউকে খুশি বা কাউকে রাগান্বিত করার জন্য বলছি না। একেবারে 100% সত্য রে। 61 হিজরিতে মুহররমের 10 তারিখে কারবালার সময় যখন আসলো, ও বন্ধু, সত্যি সত্যি ইমাম হুসাইন শহীদ হয়ে গেল। উম্মে সালমা ওই বন্ধু মাটিগুলো চাইয়া দেখেন, একেবারে তাজা রক্তে লালে লাল হয়ে গেছে। জোরে জোরে বলুন একবার সুবহানাল্লাহ। খবর কিসের খবর? এটা পৃথিবীর কেউ জানতো না রে। ও বন্ধু, আমার রাসূল যে একটা মুষ্টি মাটি দিবেন উম্মে সালমাকে, উম্মে সালমা যে ওই পর্যন্ত বেঁচে থাকবে, এটা যদি আমার নবী না জানতো রে, তাহলে এই মাটি কিন্তু কনফিডেন্সলি দিয়ে যেতেন না। কথা বলেন না কেন? আমার রাসূল কখনই জানতেন যে উম্মে সালমা ওই পর্যন্ত হায়াত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চলে গেলে আপনাদের পছন্দের হুজুরদেরকে বলবেন গাজী সুলাইমানি হাদিস বলে গেছে, সত্যি কিনা। একটা হলো কি, উম্মে সালমা সেদিন পর্যন্ত বেঁচে ছিলেন। আমার রাসূল যখন ওই যে মাটি দিয়েছেন উম্মে সালমা, সেদিন চাইয়া দেখলেন সত্যি তো এই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে। সেই দিন সিরিয়ার যে কোনো পাথর সরালে তাজা রক্ত বের হয়ে আসতো। নাউজুবিল্লাহ বলেন না, একবার বলেন সুবহানাল্লাহ। এখন কিন্তু আমাদের দেশে দেখবেন মুহররম আসলে ইয়াজিদের প্রশংসা করে। একটা বাটপার আছে, কইতাম না, নাম কইতাম না, আপনারা চিন্তা ফেলাইছেন। এই বাটপারে কয় হযরত ইয়াজিদ।
এটা কি কোনো মূর্খ মুসলমান মানবে কোনোদিন? কি কয়? কয় হযরত বলে ইয়াজিদ। নাউজুবিল্লাহ কোন না? আচ্ছা ইয়াজিদের হযরত কোন দুঃখে? কয় হেতে বলে কোরআনে হাফেজ ছিল। আরে হেতে কোরআনে হাফেজ হলে আমার কি? আমার কলিজা ছেড়ে তো নিয়ে গেছে, ঠিক কি বলেন? হেতে যদি হাফেজ হয়েও থাকে আমার কি? আমার কলিজার টুকরা ইমাম হোসেন, যিনি আমার জান্নাতে লিডার হবে, নেতা হবে, আমাকে জান্নাতে নেতৃত্ব দিবে, আমার নেতাকে নির্মম ভাবে শহীদ করে দিয়েছে। হাফেজুল সে আমার কি? আমার এগেইনস্ট, ঠিক কিনা বলেন? আর যেটা বলছে ইয়াজিদের প্রশংসা করছে, এটা তো এখন নির্বাচন করার জন্য পাগল। এইদিকে একরকম কই, ওইদিকে আরেক রকম কই। কথা কম না কেন? এই আলেমদের জবান মরলেও এক, বাঁচলেও এক, সকালেও এক, বিকালেও এক। এইটা হইলো আলেম। আলেম চিন্তা রাখবেন কিন্তু। কথা বলেন না কেন? আমি তো ভুল বললাম? আরো যারা বলেন খারাপ লাগছে, খারাপ লাগছে। আচ্ছা ইয়াজিদ চরিত্রবান হয় কেমনে, হযরত হয় কেমনে? সে বলে দৈনিক 100 রাকাত নামাজ পড়তো, তো হেদে 100 রাকাত 500 রাকাত পড়লে আমার সমস্যা কি? ইয়াজিদিয়ত হলো কি জানেন? ইয়াজিদিয়ত হলো মুখে ইসলামের কথা, অন্তর ইসলাম ধ্বংস করার কৌশল। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। ইয়াজিদের চরিত্রটা একটু কই, একটু কই, কই কেমনে? এদিকে দেখান। 61 হিজরিতে কারবালা হয়েছে। কত হিজরি? 61 হিজরিতে কারবালা হয়েছে। 63 হিজরিতে হাররার ঘটনা ঘটিয়েছে। এদিকে তাকান। যেই মসজিদে নববীর মধ্যে নামাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব, যেই মসজিদে নববীর হেরেমের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, এই মসজিদে নববীর বন্ধু, মসজিদে নববীর মধ্যে 63 হিজরিতে ও বন্ধু জিলহজের চাঁদে আজান দিতে দেয়নি রে, নামাজ পড়তে দেয়নি। ঘোড়া রাস্তা বল বানিয়েছিলেন বন্ধু, একেবারে নোংরা হয়ে গিয়েছিল। ও বন্ধু এখানে নোংরামি হয়েছিল, আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি। আরো ভয়ঙ্কর খবর হলো, তোমরা জানো না বন্ধু, এই ইয়াজিদ বড় ভয়ঙ্কর। ও বন্ধু সে বড় ভয়ঙ্কর ছিল, তার বাহিনী বড় ভয়ঙ্কর ছিল। মাত্র 72 জনের সাথে যুদ্ধ করার জন্য 22,000 সৈন্য নামাইছে। নাউজুবিল্লাহ বলেন না? ও বন্ধু 1000 মা বোন সেই দিন, মদিনার পবিত্র মা বোনেরা, ও বন্ধু মায়েরা বোনেরা, ও বন্ধু পবিত্র নারীরা 1000-এরও বেশি অবৈধ সন্তান প্রসব করেছে। ওই ইয়াজিদ ওই 63 হিজরিতে 3 দিন পর্যন্ত মদ খাওয়া, জুয়া খেলা, জিনা করা, ব্যভিচার করা, খুন করা, ভাঙ্গা, আগুন লাগাও, পড়ে দাও, ছাই করে দাও, সবগুলো বৈধ বলে ঘোষণা দিয়েছিল বন্ধু। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মসজিদে নববীতে আযান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি, ইকামত দিতে দেয়নি, ঘোড়া রাস্তা বল বানিয়েছিল। ওই যে খানায় কাবা, সেই জায়গার মাটি, পৃথিবীর মধ্যে যে মাটি সর্বপ্রথম সৃষ্টি হয়েছে, এই যে আপনাদের শিকারি কান্দের মাটি, ওই মাটি আগে হয়নি। যেই জায়গার মধ্যে বাইতুল্লাহ, খানায় কাবা যেই জায়গায় অবস্থিত, সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম ওই মাটিগুলো সৃষ্টি হয়েছিল বন্ধু। ওই খানায় কাবা বাইতুল্লাহ ভেঙ্গেই ঘুরিয়ে দিয়েছিল। মসজিদে নববীতে আযান দিতে দেয়নি, 700 সাহাবীকে অতর্কিতভাবে হত্যা করেছে। ও বন্ধু 1000-এরও বেশি মা বোনেরা রে অবৈধ সন্তান প্রসব করেছে। এবার আপনি প্রশ্ন করতে পারেন, বলে হুজুর এই ঘটনা কেন ঘটালো? ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, বেঈমান কাফেররা মুসলমানদের প্রকাশ্য শত্রু বন্ধু। এটার কারণ হলো, এদিকে তাকান, ইয়াজিদের যে উপদেশটা ছিল, ও বন্ধু তার নাম ছিল শারজুন বিন মনসুর রুমি। সে ছিলেন একজন ইহুদি। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও বন্ধু এই ইয়াজিদ বাহিনী কিন্তু মাজার গুলো ভাঙছে। কথা বলেন না কেন? ও বন্ধু, এই বন্ধু ইয়াজিদের চরিত্রে ছিল সিনা করা, ইয়াজিদের চরিত্রে ছিল মানুষের ঘর বাড়ি পড়া, ইয়াজিদের চরিত্র ছিল লুণ্ঠন করা, ইয়াজিদের চরিত্র ছিল মানুষের কলিজা ছিঁড়ে নিয়ে যাওয়া। এই বাংলাদেশের জমিনে যত অপকর্মগুলো করছে, অপ্রীতিকর ঘটনাগুলো করাচ্ছে, সবগুলো বন্ধু ইয়াজিদ বাহিনী। আমি নাম বলতে পারবো না, আপনারা সবাই চেনেন। ইয়াজিদ বাহিনী কিন্তু বুথের মাঝে লড়াই করতে আসবে। এখন ইয়াজিদ বাহিনী মা বোনদেরকে হাতে নেওয়ার জন্য বুথের মাঠে বন্ধু নামিয়ে দিয়েছে, বিভিন্ন ভাবে প্রলোভন দেখাচ্ছে। আপনারা সাবধান থাকবেন, ওই ইয়াজিদ বাহিনী যদি ক্ষমতায় আসে, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে রে এই বাংলাদেশের মা বোনেরা। জোরে কন্যা ঠিক না ঠিক?
আমি আপনাদেরকে বলে দেয়, এই মা বোন যদি বন্ধু এই দুনিয়ার বুকে এই বাংলার জমিনে মা বোনেরা বন্ধু নিরাপদ থাকবে না, ধর্ষণের শিকার হবে। এখনই দেখেন বন্ধু, তারা যে অপকর্মগুলো করছে এটার কিন্তু কোনো বিচার নাই, রিয়েকশন নাই। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলে দিই, যারা রাষ্ট্র চালাতে পারবে, যারা রাষ্ট্র চালাতে দক্ষ তাদেরকে দিবেন। কারণ আপনি যদি দেশের মানুষ এবং দেশকে ভালোবেসে থাকেন, আমার ওয়াজ শেষ, আর ওয়াজ করবো না, শেষ, অনেক ওয়াজ হয়েছে। আমি ভাবছি যে শেষ করে দিব, দেখ 1.5 ঘন্টা 2 ঘন্টার উপরে হয়ে গেছে। আরো 1 ঘন্টা আমার দিকে তাকান। আমি আজকে আসতাম না, কিন্তু এখানে সত্যি কথাটা বলি, আসতাম না। কারণ মাসিচার সাহেব আমাকে গিয়ে দাওয়াত দিয়েছে অত্যন্ত আদরের সাথে। উনি এবং ওনার সবার সঙ্গে অত্যন্ত বিনয়ী ছিল। আমার সাথে যে কথা বলেছিল, তারা কিন্তু আমার থেকে সিনিয়র বয়সে, শিক্ষায় দীক্ষায়, কিন্তু তাদের মধ্যে ছিল যথেষ্ট নমনীয়তা, যথেষ্ট সফটনেস। কিন্তু আমার দরবারে আজকে বিশাল প্রোগ্রাম চলতেছে। আমি জানতাম না যে আজকের দিনে আমার দরবারে প্রোগ্রামটা হবে। শাহপুর দরবার শরীফ আপনারা চিনেন কিনা জানি না। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, ঠিক কিনা বলেন? আর যদি ছিলেন তো আপনারা। তারপর আমি শেষ করতে একটু, আমি আমার কথা কিন্তু রাগ হয়েছে, আর জোরে বলেন। সত্যিকারের রাজনীতিবিদ যারা, তাদেরকে ভোট দিবেন। কাকে? যারা দেশকে চালাতে পারবে। এখানে কিন্তু আবেগ নাই, এখানে হচ্ছে বিবেকের খেলা। কারণ আই লাভ মাই কান্ট্রি এন্ড কান্ট্রিজ পিপল, আমি আমার দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি। এই ভালোবাসার মানুষকে ভালো রাখতে হলে ভালো মানুষকে কি করতে হবে? কথা বলেন না কেন? ইয়াজিদ বাহিনীকে ভোট দেবেন, মাজার দ্বারা ভাঙছে ভোট দেবেন। আর এই জীবনে ক্ষমতা আসতে পারবে না। কেমনি আসবে ক্ষমতায়? আল্লাহ কি বলছে? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, বেয়াদবি করে, আল্লাহ তাদের বিরুদ্ধে নিজে যুদ্ধ ঘোষণা করছে। তারা ক্ষমতায় আসবে। ক্ষমতা কি চেয়ার কি বলির মোয়া? আমরা মুসলমান বুঝে গেছি, তোমার জন্য সূর্য দাঁড়াই থাকবে না। সূর্য কি কারোর জন্য দাঁড়ায়? আরে মিয়া, যে বলে আমার জন্য সূর্য দাঁড়াই থাকবে, সে তো বাংলাদেশকে দাঁড় করাই দিবে। আপনার হইতেই কথা কন না কেন? আরো জোরে। আপনার সবচেয়ে বেশি ক্ষতি হবে ইয়াজিদ বাহিনী ক্ষমতায় আসলে। নারীরা সবচেয়ে বেশি ক্ষতিকর হবে। কারণ 61 হিজরি থেকে 63 হিজরি পর্যন্ত যে তাণ্ডব চালা তাড়িয়েছে। যদি কখনো আমার সাথে আর দেখা হবে কিনা জানি না, তবে অনলাইন থেকে আলোচনা শুনবেন, দাওয়াত দিয়ে গেলাম। যদি কোরআন হাদিস বিরোধী হয় আমাকে ইচ্ছা মতো বকবেন, আমি কিচ্ছু বলবো না। আর যদি কোরআন হাদিস সম্মত হয়, এগুলোর উপর ভিত্তি করে ঈমান আমলকে মজবুত করবেন। আমি মেরাজেই ছিলাম, তাই তো? এবার বন্ধু আমার নবী মেরাজ তো করলেন। আমরা উম্মতের মনের মধ্যে একটু কষ্ট তো থাকতে পারে। রাসূল, রাসূল গো, আপনি মেরাজ করেছেন, আমাদের মেরাজ কোথায়? এই জন্য বন্ধু আমার, আপনার প্রাণের রাসূল মুমিনের জন্য মেরাজ নিয়ে আসছে নামাজ। সালাত থেকে নামায় কি আবার নামাজ নিয়ে আসতেছে। তুই নামাজ নিয়ে যখন আসতেছে, মুসা নবী বললেন, নবী গো, আপনি যে মেরাজে আসলেন আপনার উম্মতের জন্য কি নিয়ে যান? আবার আমার নবী ডাক দিয়ে করলেন, মুসা, মুসা রে, আমি আমার উম্মতের জন্য তো মেরাজ লইছি। শোনা না কম না কেন? কি লইছি? আমি আমার উম্মতের জন্য মেরাজ নিয়েছি। কি মেরাজ নিয়েছেন? 50 ওয়াক্ত নামাজ। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, আপনি যে মেরাজ নিয়েছেন, এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না। তারা দুর্বল হবে, তারা পেরেশানির মধ্যে থাকবে। আপনি যান। আল্লাহর কাছে চলে গেল রে। ও বন্ধু, আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ কি যে আমার রাসূল বললেন, আল্লাহ গো, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি তাদের জন্য 45 ওয়াক্ত মাইনাস করে দেন, বাদ দিয়ে দেন। আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ আপনি বরাদ্দ দিয়ে দেন। বন্ধু রে, আবার আল্লাহ বললেন, হাবিব, আমি আপনাকে ভালোবেসে অত্যন্ত মহব্বত করে সৃষ্টি করেছি। আমি আপনাকে আমার নিদর্শন দেখানোর জন্য বরকতময় পরিবেশে নিয়ে এসেছি। আপনি আবদার করেছেন, আমি মেনে নিলাম। ও হাবিব, আমি আল্লাহর কথা তো 2 রকম হইতে পারে না। আপনি আপনার উম্মতের দরদি হয়ে কি করলেন? 5 ওয়াক্ত চাইলেন, আমি আমার বান্দার জন্য দরদি হয়ে 50 ওয়াক্ত নিলাম। হাবিব গো, আমি আপনার কথাও রাখবো, আমার কথাও রাখবো। আমি বরাদ্দ দিলাম আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ। কিন্তু আমি আল্লাহ কথা দিলাম, যথাযথভাবে যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি তাকে 50 ওয়াক্তের সওয়াব আমি প্রতিদিন দিব। সুবহানাল্লাহ।
কম দামি? দামি। ভাই 1400 আমরা কম দামি হচ্ছে। কম দোষে বাংলা কথা বলে ফেলছি একদম লোক আর খাই 1400। কত কথা কেন? একবার সোজা কথা, খাদ্যর যার বাবা তার সব জায়গায় ঠিক কিনা বলেন? স্বভাব কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, বিবেকও কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। রাসূল বলছে বিবেক হলো আল্লাহর দেওয়া নূর। আল্লাহ বিবেক নামক নূর সবাইকে দেয় না, যে বিবেকবান তার চতুর্পাশ আলোকিত। এখন আমরা এত অন্যায় অপরাধ, চুরি ডাকাতি, এত সুদ ঘুষ অন্যায় অত্যাচার মানুষ মারা এগুলো কেন করছি? একমাত্র নামাজ না পড়ার কারণে। কি করার কারণে? নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, অশ্লীল কাজ থেকে নামাজ মানুষকে বাঁচিয়ে রাখে। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে আপনার জীবনের সবকিছু বদলে যাবে। সবচেয়ে মজার খবর বলবো নি একটা, বললে যাইতে আপনি মনে রাখবেন নি ওয়াজ না বললে যাবেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন সালাতুল খামস আল জুমআতু ইলা আল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুলিবাতিল কাবাইর। আমার রাসূল বলেছেন একটা কান 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আছে নাকি? ফজর থেকে যোহর এই মাঝখানটা গ্যাপ, যোহর থেকে আসর এই মাঝখানটা গ্যাপ, আসর থেকে মাগরিব এই মাঝখানটা গ্যাপ, মাগরিব থেকে ঈশা এতটুকু গ্যাপ। ঠিক না বলে? আছে না? আমরা কথা কই, চা খাই, এই বাড়ি ওই বাড়ি যাই, কত রকমের গুনাহ হয়, কি হয় না? রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ যদি তুমি ঠিক মতো পড়ো, মাঝখানে গ্যাপের গুনাহ কাফারা হয়ে যাবে। মানে এরপরে বলেছেন আল জুমআতু ইলা আল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যে গ্যাপ আছে এই গুনাহগুলোর কাফারা হয়ে যাবে দুই দিকের জুমার কারণে। আমার রাসূল বলেছেন রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান। আমার দিকে তাকান, এদিকে তাকান। এক রমজান থেকে আরেক রমজান, এই এক রমজান থেকে আরেক রমজান 305 দিনের গ্যাপ। কত দিনের গ্যাপ? 305 দিনের গ্যাপ। এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যে গ্যাপ আছে, এই 305 দিনের গুনার কাফারা হয়ে যাবে দুই দিকের রোজার কারণে। মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুলিবাতিল কাবাইর। তবে শর্ত হলো আপনাকে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা পাইছেন নি? 5 ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যে গ্যাপ আছে সবগুলো গুনাহ কাফারা হয়ে যাবে এই দুই দিকের আমলের কারণে। তাহলে নামাজ পড়বেন তো? আপনাদের এলাকায় কেউ সুদ খায়নি? আমি আমার মা বোনদেরকে বলবো, অনেকে বাহিরে দাঁড়িয়ে আছে, তারা কুয়াশা পরে একবারে ভিজে গেছে, ওনারা ভিতরে বসার সুযোগ পাচ্ছেন। আমি আমার মা বোনদেরকে বলবো, মাদের মন সবসময় নরম হয়, কোমল হয়। আপনাদেরকে বলবো আপনারা একটু চেপে চেপে বসে প্যান্ডেলের ভিতরে বাকি মা বোনদেরকে একটু দয়া করে জায়গা করে দেন। আমি এখনই শেষ করে দিচ্ছি। আমি এতক্ষণ আলোচনা করার মানুষ নই, এতক্ষণ আলোচনা করার জন্য আজকের জন্য প্রস্তুত ছিলাম না, কারণ আমার এখান থেকে শেষ করে আমি আমার দরবারে যেতে হবে। তো আমি আপনাদেরকে এইটুকু বলে শেষ করতে চাই, যুবক ভাই, আমি তোমাদেরকে বলে দিতে চাই, এদিকে এই আমি একটা হাদিস বলতে গিয়ে ঘুরে গেছিলাম, তোমাদের কি মনে আছে? যে আমার রাসূল মসজিদের মধ্যে একজন এসে নামাজের নিয়ত বেঁধে ফেললো। হাদিসটা কিন্তু বলি নাই, আপনারা খেয়াল রাখছেন কিনা জানি না, মনে আছে? তো এই লোকটা নামাজের নিয়ত বাধ্য। যুবক ভাইদেরকে বলছি, তোমরা প্লিজ একটু মন দিয়ে শোনো ভাই। তো ওই লোকটা নামাজের নিয়ত বেঁধে ফেললো, রাসূল বললেন তুমি ওযু করে আসো। অথচ যে নামাজ কিন্তু নিয়ত কিন্তু বেঁধে ফেলেছে, রাসূল বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, ওযু করে এসে আবার তিনি নামাজের নিয়ত বাঁধলেন। আমার রাসূল বললেন তুমি আবার ওযু করে আসো। তিনি আবার ওযু করতে গেলেন, ওযু করে তিনি যখন আবার এসে নামাজের নিয়ত বাঁধলেন, আমার রাসূল বলেন আবার তুমি ওযু করে আসো। খেয়াল করেন কত ভয়ঙ্কর অপরাধ তার মধ্যে আছে। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, নবী গো বারবার কেন বলছেন ওযু করার জন্য? ইয়া রাসূলুল্লাহ, নবী গো কারণটা কি? গুরুত্বপূর্ণ ভাবে তাই নামাজ পড়ার জন্য নিয়ত বেঁধে ফেললো, আর আপনি বললেন নামাজ ভেঙে ওযু করে আসো কেন? আমার রাসূল বললেন ওই যে সেই পোশাকটা পরেছে এটা কোরআন হাদিস সম্মত নয়। আল্লাহ যে বলেছে উপর দিয়ে থাকতে হবে নামি বরাবর, নিচে দিয়ে থাকতে হবে টাকনোর উপরে। এই কন্ডিশনে ইমানদার পুরুষ পোশাক পরা ফরজ।
তোমরা যারা যুবক ভাইরা জিন্স প্যান্টটা পরো, এটা উপর দিয়েও নাভির নিচে, নিচে যে ওটা করে নিচে। বুখারী শরীফের মধ্যে এসেছে শুধুমাত্র এই পোশাকের কারণে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আমার রাসূল বললেন, আমি বারবার তাকে ওযু করতে বলার কারণ হলো, আমি তাকে বারবার ওযু করতে কারণ হলো, যেই পোশাক পরেছে এই পোশাকটা শরীয়ত সম্মত নয়। কারণ তুমি নামাজকে যদি নামাজ হিসাবে আল্লাহর দরবারে পৌঁছাতে চাও, তোমার মধ্যে তিনটা জিনিস লাগবে, খুব পবিত্র। কয়টা? একটা হলো তোমার দেহ পবিত্র, একটা হলো তোমার দেহ পবিত্র, আরেকটা হতে হবে তোমার পোশাক পবিত্র, আরেকটা হবে পোশাকটা তোমার ইচ্ছে মতো পরলে হবে না, পোশাকটা হতে হবে শরীয়তের সীমার মধ্যে। জোরে করুন সুবহানাল্লাহ। আরেকটা হলো ওই জীবিত আত্মাটাও হতে হবে পবিত্র। এই কারণে তোমরা নামাজ পড়ার পরেও হেদায়েত হচ্ছ না, মিথ্যা কথা ছাড়তে পারছো না, সবুজ ছাড়তে পারছো না, ঘর ছাড়তে পারছো না, মা বাবাকে ব্যথা দেওয়া থেকে দূরে থাকতে পারছো না। এটার বড় কারণ হলো রে ও যুবক, নামাজ কবুল হওয়ার জন্য যে শর্ত আমরা মানছি না, ঠিক কিনা বলেন? কারণ ওই লোকটাকে বারবার নামাজ ওযু করার কথা বলার কারণ হলো তার পোশাকটা ছিল টাকনুর নিচে। তাহলে অত্যন্ত ভয়ঙ্কর লেভেলের অপরাধ। আমার মুরব্বী দাদু ভাইদেরকে বলছি, আপনারা লুঙ্গি পরলে দেখছি অনেক সময় মনে হয় যে রাস্তা ঝাড়ু দিচ্ছেন। আপনারা হাঁটার পরে পিছনের কোন ধুলাবালি বা পাতাগুলা থাকে না, না ভুল বলছি? লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন। যুবক, আরেকটা কথা তোমাদেরকে বলে যাই, তোমরা অনেক সময় টকটকে লাল গেঞ্জি, টকটকে লাল শার্ট, টকটকে লাল পাঞ্জাবি পরো। ইমানদার পুরুষের জন্য টকটকে লাল কাপড় মাকরুহ তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। রাসূলকে এক ব্যক্তি, এই যুবক ভাই, রাসূলকে এক ব্যক্তি 2 বার সালাম দিয়েছে, রাসূলের জবাব দেয় নাই। কয়বার? 2 বার সালাম দিয়েছেন, আমার রাসূল জবাব দেয় নাই। কেন? কারণ তার পরনে ছিল টকটকে লাল জামা। এই টকটকে লাল কাপড় মা বোনদের জন্য জায়েজ, পুরুষের জন্য হারামের অন্তর্ভুক্ত। নাউযুবিল্লাহ। আরেকটা কথা হলো, যুবক ভাইদেরকে বলছি, বিদেশ থেকে এসে অনেকে গলায় চেইন দিয়ে রাখে, হাতে স্বর্ণের আংটি দিয়ে রাখে। পুরুষের জন্য টোটালি স্বর্ণ পরা হারাম, মা বোনদের জন্য জায়েজ। কথা বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতে পেরেছেন? এই এদিকে তাকান। জুম্মার দিনে যেতে হলে সবার আগে গোসল করবেন ভালো করে। গোসল করে সবচেয়ে দামি পাঞ্জাবিটা পরবেন, গায়ে সুন্দর আতর লাগাবেন। যদিও আপনার গাড়ি আছে, অটো আছে, সিএনজি আছে, আপনি যাবেন না, আপনি হেঁটে হেঁটে যাবেন। রাসূল বলেছেন, তুমি জামাতের উদ্দেশ্যে যখন রওনা দিবে, যত কদম দিবে গুনাহ জড়তে থাকবে, নেক তোমার আমলনামা ঢুকতে থাকবে। ইমাম সাহেব এখনো আসেনি, জামাত এখনো শুরু হয়নি, তুমি কিন্তু মসজিদে বসেই আছো। রাসূল বলেছেন, তুমি নামাজের সওয়াব পাচ্ছ। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার খবর, রাসূল বলেছেন, যেই ব্যক্তি সবার আগে জুম্মার মসজিদে যাবে, সবার আগে গিয়ে প্রথম কাতারে বসবে, তার আমলনামা একটা উট সদকার সওয়াব চলে আসবে। বন্ধুরে আমার, সেই লোকটা মসজিদের মধ্যে সবার আগে চলে গেল। জি 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 বন্ধু, সবার পরে বের হলো। সবগুলো মানুষ বন্ধু, সবগুলো মানুষ বের হয়ে গেল, সে সবার পরে বের হলো। বের হয়ে তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে, প্রত্যেকটা কদমের বিনিময় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। তোমার বাড়ি যেতে যদি 100টা কদম লাগে, তোমার আমলনামায় 100 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজিকে তাড়াহুড়া করবো? করবো? আরেকটা সমস্যা, জুমার দিনে বিশেষ করে দেখা যায় ইমাম সাহেব সালাম ফেরানোর পরে যুদ্ধ শুরু হয়ে যায়, কার আগে কে বের হবে। রাসূল বলেছেন, ওই পর্যন্ত তোমরা দাঁড়িয়ে থাকো, 40 পর্যন্ত দাঁড়িয়ে থাকো। কি মানে? নামাজি নামাজ পড়তেছে, তুমি বের হওয়ার জন্য কোনো জায়গা পাচ্ছ না, সেই অবস্থায় যতক্ষণ তার নামাজ শেষ না হবে, সালাম না ফিরাবে, ততক্ষণ তুমি বের হইও না। যদি 40 পর্যন্ত দাঁড়ায় থাকতে হয়, তাহলে 40 পর্যন্ত দাঁড়ায় থাকো। এখন আপনি আমাকে বলবেন, 40 মানে কি? এটা 40 দিন হতে পারে, 40 মাস হতে পারে, 40 বছর হতে পারে, তারপরেও তুমি এই নামাজের সামনে দাঁড়িয়ে থাকতে হবে। রাসূল বলেছেন, তোমরা যদি জানতে নামাজের নামাজ চলাকালীন নামাজি নামাজ পড়তেছে, নামাজ চলাকালীন সময়ে নামাজির সামনে দিয়ে হাঁটা চলা করা এটা কত অপরাধ, এটা যদি তোমরা জানতে, তাহলে 40 পর্যন্ত তোমরা দাঁড়ায় থাকতে। তাহলে আমরা আজকে থেকে নামাজ চলাকালীন নামাজির সামনে দিয়ে কি করবো না? মনে থাকবে নিয়ম। এই মসজিদে ইমাম সাহেব কেন আছে? আপনাদের দায়িত্ব দিয়ে গেলাম। তারা যখন সে অপরাধ গুলো করবে, শুধু কি করবেন, যে গাজী হুজুর বলে গেছিল ওই যে ওয়াজ, মনে রাখবেন, এটা শুধু মনে করাই দিবেন তাদেরকে। হ্যাঁ, 3 তারিখের মাহফিলটা মনে করাই দিবেন, 2026 সাল। মারহাবা। না, জরুরতের প্রয়োজনেও কিন্তু আপনি এটা করতে পারবেন না। নামাজ শেষ হতে কয় মিনিট লাগে? তুমি 3 মিনিট, 4 মিনিট। আমাদের নামাজ থেকে সর্বোচ্চ 4 মিনিটে।
বা 5 মিনিটের, জামাত 4 রাকাত, সর্বোচ্চ নামাজ কত রাকাত? 4 রাকাত। আপনি তো তার সাথে 4 রাকাত কিন্তু পড়েছেন, হয়তো সে স্লো একটু আদবের সাথে নামাজ পড়ছে, আপনি হয়তো তাড়াতাড়ি করছেন, অথবা আমি তাড়াতাড়ি করছি, আপনার 1-2 মিনিটের ডিফারেন্স হয়, এর বেশি হয় না। আপনি বিশেষ করে দেখেন জুমার নামাজ, আরেকটা বলে দিই, আপনার একটা খেয়াল আছে, যে আমি তাড়াতাড়ি বের হয়ে যাবো, কি করবো? আপনার খেয়াল আছে আপনি তাড়াতাড়ি বের হয়ে যাবেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে বলা যাবে সামনে যাবেন না, কারণ তাড়াতাড়ি বের হওয়ার মনোযোগ দিয়ে নামাজে গেলে সে নামাজি নয়। কারণ সবকিছুতে কমার্শিয়াল স্টাইল চালু করা যায়, ইবাদতে কমার্শিয়াল শব্দ চলে না। চলে ভাইরা কি বলেন? চলে না। আমি কিন্তু শুরুতে যে এবার ওয়াজ করছি সে করার কথা ছিল সেভাবে করিনি, সব জায়গায় যেভাবে করি সেভাবে করিনি। আমার দাদু ভাইরা এখানে এসেছেন, আমার মা বোনেরা আমাকে গোটা পৃথিবীতে পুরুষরা যত বেশি ভালোবাসে 3 ভাগের 2 ভাগের বেশি মা বোনেরা ভালোবাসে, তাও বয়স্ক যারা তারা। মারহাবা বলেন। আমি বললাম না আমার বন্ধু সব মুরব্বী, আমাদের খুশি হইলেন না? আমিও মুরব্বী দেখতে পছন্দ করি। আল্লাহ যেই মুরব্বী আল্লাহর গোলামি করতে করতে চুল দাড়ি গুলো পাইকে গেছে, কি হয়ে গেছে? আল্লাহ দাড়ি পাকা মুরব্বীকে জাহান্নামে পোড়াতে আল্লাহর শরম লাগে। যেই মুরব্বী আমল করতে করতে দাড়ি গুলো পেকে গেছে তাকে আল্লাহ জাহান্নামে দিতে লজ্জা লাগে। আজকে থেকে কি হয়ে যান, মানে জীবনটা যেমন ছিল তার চেয়ে উন্নত ভাবে আল্লাহ রাসূলের দিকে ধাবিত করে দেন। আর নামাজের মুসল্লায় করে একটু কান কেটে দেন। রাসূল বলেছেন মাসির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি তোমার নামাজের মুসল্লা আল্লাহকে ভয় করে হাসরকে ভয় করে পড়ে যায়, আমার রাসূল বলেছে তোমার জন্য জাহান্নাম বরাদ্দ, জান্নাত বরাদ্দ হয়ে গেল, জাহান্নাম হারাম হয়ে গেল। আমি শেষ করে দিচ্ছি, অনেক আলোচনা হয়ে গেছে, বেশি আলোচনা করলে আপনারা মনেও রাখবেন না। তবে হাঁটতে বইতে একটা আমল বলে যাই, এদিকে দেখেন। যেই ব্যক্তি জুমার দিনে রাসূলকে ভালোবেসে 80 বার দুরূদ পড়বে তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। দাইলামি শরীফের মধ্যে আছে হাদিস কানা, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূল বলেছেন নারী হোক পুরুষ হোক যেই হোক, কেউ যদি প্রতিদিন রাসূলকে ভালোবেসে 1000 বার দুরূদ পড়তে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকলে বলুন আমিন। আমি বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি তোমরা তোমাদের লাইফ স্টাইলকে চেঞ্জ করতে হবে। তোমরা মুসলমান, আমাদের ফিউচার ব্যাকগ্রাউন্ড যেমন আছে ফিউচারও তেমন আছে। এই যে আমি বিনীতভাবে অনুরোধ করবো, আমরা যখন নামাজ পড়তে মাহফিলে ধর্মীয় কোনো কাজে যাব, আমরা ঘর বাড়িতে যে পোশাক পরে সেই পোশাক পরে যাব না। আজকে বলে গেলাম জিন্স প্যান্টকে টোটালি চেক করতে হবে, বলে হুজুর আমাকে অফিসিয়াল জব করতে হয়, আমি কি করবো? আপনি প্যান্ট বানান না। আপনি দেখবেন আমাদের দেশে কিছু কিছু ছেলেদেরকে মাঝে মাঝে দেখতে পাই, ওরা এক কাপড়ের কি বানায়, ব্লেজার বানায়, প্যান্ট বানায়, বিভিন্ন কোম্পানিতে চাকরি করে। ওরা দেখবেন কি করে, ইন করে, শো করে, টাই পরে, দেখবেন ওদের প্যান্টটা টাকনোর উপরে থাকে, পায়ে মোজা থাকে, শু থাকে। এই ছেলেগুলোর দিকে তাকাবেন আর জিন্স প্যান্ট পরা ছেলেদের দিকে তাকাবেন, দেখবেন দুটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ওইটাকে বেশি সুন্দর দেখা যায়, কারণ এটা হচ্ছে শরীয়ত সম্মত পোশাক পরেছে। আপনি ডিজাইন করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আলেমদের সাথে আলোচনা করে করেন। আল্লাহ আপনাদের সবাইকে, আমাদের সবাইকে কবুল করে নিক, সকলে বলুন আমিন। সবাইকে উপস্থিতি, আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহ রাস্তা ক্ষমা করবেন, যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে মানে ইসলামী জিন্দেগি দান করুন, সকলে বলুন আমিন। আমার দিকে তাকান, আপনাদের জন্য একটু তাবারুকের ব্যবস্থা আছে। কি আছে? কথাগুলো মন দিয়ে শুনেন। তাবারুক জিনিসটা হলো শ্রোতা যারা আছে তাদের জন্য সর্বোচ্চ সম্মান। কি? এদিকে তাকান, একজন মানুষ তাবারুকের প্যাকেট নিয়ে হাজির হয়ে গেল, আর আপনি আমল ছেড়ে তাবারুকের দিকে তাকাই গেলেন। আসলে কি এটা আত্মসম্মানে লাগে না? তোমার কথা বল না, সত্যিকার অর্থে একটু বিবেক খাটিয়ে দেখেন, আসলে তো নিজের আত্মসম্মানে লাগে। আরে সে তো তাবারুক নিয়ে আসছে, আমাকে দিবে, আমি কিন্তু তার দিকে তাকিয়ে থাকতে হবে পলকহীন দৃষ্টি দিয়ে। কথা বলেন না কেন? বললাম নাকি? তারা আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। যখন ভাইরা আপনারা যারা ওখানে দাঁড়িয়ে আছেন, এই আমাকে ফলো করেন। আপনারা যারা ওখানে দাঁড়িয়ে আছেন, আমরা এখন নবীজিকে সালাম দিতে দাঁড়াবো। কি করব? নবীজিকে সালাম জানাবো। যখন আমি সবাইকে বলছি, আমি যখন রাসূলকে সালাম দিব, আপনারা সকলের সামনের দিকে এগিয়ে একবারে নিজ নিজ দায়িত্বে কাছাকাছি হয়ে কাতার সোজা করে বসবেন। কিভাবে? আমার দিকে যেভাবে আছেন, কিভাবে? এইভাবে যেভাবে আছেন এইভাবেই। আমি যখন দাঁড়াবেন আপনারা দয়া করে কেউ কথা বলবেন, আমি কি করে দেখেন। আপনাদের আমার বুঝতেছেন? পিছনে জায়গা খালি থাকুক, আপনারা সামনের দিকে চলে আসবেন, নিজ নিজ দায়িত্বে কি করবেন, কাতারবদ্ধ হবেন। আর স্বেচ্ছাসেবক যারা আছেন, স্বেচ্ছাসেবক যারা আছেন তাদেরকে বলছি, আপনারা তারা কাতারটা সোজা হলো কিনা আমি দাঁড়ানো অবস্থায় আপনারা এটা চেক করবেন। আর এই মাস্টার সাহেব তাবারক গুলো সবগুলো আমার সামনে নিয়ে আসেন। মা বোনদের
কেউ প্যান্ডেলেও নিয়ে যান, এখানেও নিয়ে আসেন। আমি কি বলছি বুঝতে পারছেন? কি করবেন? খাতা সোজা করবেন, আপনারাও লাইনের মধ্যে ঢুকে যাবেন, নাইলে তারা তাওয়ার দিতে পারবে না। আমি কি করি, আপনারা শুধু তাকে তাকে দেখবেন, আপনারা কি কথা বলবেন না। আমি একটু জিকির করতে চাই, জিকির করবেন। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার, হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি। আল্লাহ 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 ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়, আরে ও বুঝে মনের বোঝাই যত সে তো বোঝে না নবীজি। আল্লাহ আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মনটাই আমার চাই যে শুধু, সবাই বলেন না, মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়, আরে ও বুঝে মনের বোঝাই যত সে তো বোঝে না নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন, আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শ্বশুরের জিন্দা নবীজি সোনার মদিনায়, আসুন সবাই দাঁড়াইয়া আল্লাহ লা ইলাহা ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ मेरे आका ज़हरा के बाबा हसनैन के नाना, या हबीब अल्लाह। नबी आमादेर মরণ কানে ও আপনাকে কাছে পেতে থাকবে না মরণ যন্ত্রণা, এই শুধু মনের বাসনা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ। या इलाही सदक़ाए मिलादे पाके रसूल, ये सलाम ये दुरूद आज जाना हो कबूल। मदीने के चाँद हजारों सलाम, मदीने के चाँद लाखों सलाम,
मदीने के चाँद करोड़ों सलाम, मदीने के चाँद बेहदो सलाम। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीलिही सल्लल्लाहु। इश्क महबूब खुदा जिस दिल में हंसिल नहीं, लाखों मोमिन हो लेकिन ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीलिही सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु साथी शजारों नतपल हजारों शक्ल कमारों बेइशारातिही सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु वसल्लम सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अस्सलातु वस्सलामु अलैका रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका शाफिउल मुजरिमीन अस्सलातु वस्सलामु अलैका रहमतुल लिल आलमीन अस्सलातु वस्सलामु अलैका नूरुल्लाहि वजहुल अव्वल अरनी बिजमालिका या रसूलल्लाह अतिरिल्लाहुम क़ब्लहुल करीम बिअल्फि शज़्ज़िन मिन सलाति व तस्लीम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সকল বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকলে বলুন আমিন। এই আপনাদেরকে বলছিলাম দাঁড়ানো অবস্থা লাইনটা চেক করার জন্য, করছিলেন? লাইনগুলো ঠিক আছে? সব ঠিক আছে? এই এই আপনারা এই কর্নারে কথা বলেন কেন? আই দাঁড়ান দাঁড়ান, আমি সিস্টেম করতেছি। এদিকে দাঁড়ান, আপনারা কথা বলেন। আমি তো বলছি এটা পুরোটা আমার দায়িত্ব। তো আপনারা শুধু তাকায় থাকেন, আমি কি করি? এই যে মিয়া ভাই, আপনাদের বসার জায়গা নাই, তাই তো? আপনারা তাইলে একজনের আড়াআড়ি ভাবে একজন দাঁড়িয়ে না থেকে পাশাপাশি হয়ে দাঁড়ান। ওই যে আমার ভাইয়েরা যেভাবে দাঁড়াইছে, আপনারা পাশাপাশি হয়ে দাঁড়ান, একজনের পিছনে আরেকজন নয়। এই আপনারা কথা বলেন কেন? আপনাদের উপস্থিতি, আপনাদের মনোযোগ পুরোটাই ছিল প্রেমময়। শেষ ভালো যান। মনে রাখবেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনে কিছু, তোরা চাসনে কিছু কারো কাছে খোদার মদত ছাড়া। অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। সবটি বুঝতে পারছেন? যারা বিবেকবান বুঝে গেছেন। আরেকটা প্রবাদ বলে যাই, বলবো? বলবো? খেয়াল করেন, আপনার সৌন্দর্যকে বিনষ্ট করার জন্য একটা শয়তানি যথেষ্ট। আমাদের প্রোগ্রামটা কত চমৎকার ছিল না আজকে? আপনাদের মনোযোগ, নানু ভাই কি বলে? অত্যন্ত চমৎকার ছিল না মনোযোগ? আমি যত কথাই বলেছি, আপনাদেরকে শাসন করেছি, কিন্তু আপনাদের হৃদয়ে বিরক্তিকর মনোভাব আমি দেখতে পাইনি। আপনি দেখছেন না? আপনাদের মধ্যে বিরক্তিকর মনোভাব ছিল না। এটাই হলো, আমি একজন মুসাফির হিসেবে, আমি একজন আলিম হিসাবে, একজন বক্তা হিসাবে, এটাই হলো আমার জন্য সবচেয়ে বড় সন্তুষ্টি এবং সবচেয়ে বড় পাওয়া। আপনাদের তো গুণাদাত ধরে দোয়া করবো, এটা জাস্ট মাহফিলের একটা সমাপনী, একটা সৌন্দর্য, কিন্তু আসলে হৃদয় থেকে দোয়া কিন্তু আপনাদের জন্য হয়ে গেছে। আপনাদের আশা, বসা, মনোযোগ পুরোটাই ছিল আমার কাছে অত্যন্ত মনোমুগ্ধকর। মাস্টার সাহেব যখন আমাকে ইনভাইট করেছিলেন, ওনারা কয়েকজন দিয়েছিলেন, ওনারা বলেছিলেন যে হুজুর আপনি ওখানে গেলেই বুঝবেন আমাদের এখানকার মানুষগুলো কেমন। আসলে ওনার কথা এবং বাস্তবতা পুরোটাই মিল। আবারও বলছি যুবক ভাইদেরকে, প্রত্যেকটা জায়গায় ভাই তোমরা নিজেদের মতো করে, নিজেদের ইসলাম, আমার ধর্ম, আমি এটা নিয়ে কবরে যাব, এই চর্চাগুলোতে তোমরা নিজেদেরকে ইনভলভ করার চেষ্টা করবে, প্রত্যক্ষ এবং পরোক্ষ, কাছে থেকে অথবা দূরে থেকে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সকল বলেন আমিন। আপনারা যারা আসছেন, এই যে
যারাই আসবেন পাশাপাশি হয়ে দাঁড়াবেন, পেছনে জায়গা না হলে এইভাবে দাঁড়াবেন, পাশাপাশি দাঁড়ানোটা খুব সুন্দর হয়েছে না? আমার দিকে তাকান, আপনাদের আলোচনা শোনা সবকিছু মিলিয়েই ছিল বিউটিফুলি। সবসময় আমার এই কথাটা মনে রাখবেন, পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছে মালিক সুবহান। দেখি বান্দা শয়তানের ধোকায় পড়িয়া, ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া, আপন কালাম বেঁচে করে নিয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে তো থাকো জোড়া। বুঝতে পারছেন? আপনাদেরকে বলছি, এখন আপনাদের কাজ। এই ছেলেরা, একদম কথা বলবে না, চুপ। আপনাদের কাজ এখন, আমরা একবারে শেষ প্রান্তে চলে আসছি এবং দোয়া কবুলের সময়। রাত্রি দ্বিপ্রহর যখন পার হয়ে যায় তখনই দোয়া কবুলের সময় 100%। এখন কিন্তু আশপাশের মানুষ ঘুমায়, পাশের এলাকার মানুষ ঘুমায়, কিন্তু আমরা সবাই এতক্ষণ ওয়াজে, এখন আখিরি মোনাজাতের জন্য প্রস্তুতি নিচ্ছি, তাই তো? জোরে বলেন, তাই তো? গভীর রচনী হয়ে গেছে, অন্যান্য রাত অন্যান্য সময় কিন্তু এক রাত পার হয়ে গেছে, ঠিক না? আপনাদের কাজ, আমাদের কাজ, আমাদের কাজ হলো মাথাটা নিচু করব। কেন বলে, হুজুর উপরের দিকে থাকলে সমস্যা কি? উপরের দিকে থাকলেই ডান বাম তাকাবো, আপনার আমার মানসিকতা মনোযোগ নষ্ট হয়ে যাবে, ধ্যান খেয়াল নষ্ট হয়ে যাবে। মাথাটা নিচু করব, মাটির দিকে নিচের দিকে তাকিয়ে আমরা একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ। কেউ কিন্তু ডানে বামে কোনো দিকে তাকাবেন না, সবার দৃষ্টি থাকবে নিচের দিকে। যারা দাঁড়িয়ে আছেন তারাও, যারা বসে আছেন তারাও, একবার আলহামদু শরীফ, 3 বার কুল হুয়াল্লাহ শরীফ, কয়েকবার দুরূদ শরীফ, সবাই নিচের দিকে তো মাথা করে আদবের সাথে। আপনি জবানে তেলাওয়াত করতেছেন, ধ্যান খেয়াল কার দিকে? আল্লাহর দিকে, তাবারুকের দিকে নয়। কোন দিকে? আল্লাহর দিকে। এটা হলো তাকওয়া। সবাই নিচের দিকে তাকান প্লিজ, সবার দৃষ্টি নিচু করেন, এটা আদব। আপনি সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, 3 বার বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস পড়লে একটা কোরআন খতমের সওয়াব। আপনাদের কাজ হলো একবার ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ। আর আপনাদের কাজ, আপনাদের কাজ এখান থেকে শুরু করেন, এক একজন এক একটা লাইনে ঢুকেন, একজন সামনে কাতারে, আরেকজন পিছনে, আরেকজন দ্রুত দিতে হবে, কিন্তু কথা বলা যাবে না। কিন্তু যারা তাবারুক দিবেন, আমার দর্শকরা যেভাবে বিনয়ী নম্র আদবের সাথে তারা তেলাওয়াত করছে, দ্রুত। এই দুর্বল মানুষ দিচ্ছেন কেন তাবারুক দেওয়ার জন্য? এই যুবক ছেলেরা কোথায়? যুবক তাবারুক দিতে হবে স্ট্রং যারা, তারা দ্রুত দ্রুত দ্রুত। তাবারুক যারা দিতে হয় তারা অনেক এক্সপেরিয়েন্স হতে হয়, একদম দ্রুত দৌড়ের উপরে। সবাই নিচের দিকে, উপরের দিকে তাকাইছেন কেন? আমি বলছি তাবারুক হচ্ছে, এটা তাবারুক দিকে তাকিয়ে থাকা, নিজের আত্মসম্মানকে কুরবানি করা। আপনাকে তো তারা নিজেরাই স্বেচ্ছায় হাতে পৌঁছে দিবে, তাকাইতে হবে কেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله المولانا العظيم. সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই ছেলেরা, এই আপনি এখান থেকে বললে হবে না, এদিকে এসে দাঁড়ান তো একজন। এই কথা বলেন না, জোরে জোরে কথা বলবেন না। এই আপনারা তাড়াতাড়ি দেন, যারা তাবারুক দিচ্ছেন আমি তাদেরকে বলছি কোনো কথা বলা যাবে না, সাইলেন্ট মোডে থাকেন। শর্ট পড়ার সম্ভাবনা থাকলে আরেকজন তাবারুকের গাঁঠুরি নিয়ে রেডি থাকেন।
আগের বছর মাহফিল পরের বছরের মাহফিল একটা মানুষ এরপর থেকে এই পর্যন্ত 3 বছর মারহাবা বলেন। এই দয়া করে প্লিজ কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না দয়া করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ না গোসল করাইয়া কাফন পড়াইয়া যখনই রাখিবে কবরে শোয়াইয়া লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইহি ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। এই ছেলে, এই তুমি বসছো কেন? তাবারুকটা পাওয়ার সাথে সাথে সেটা তো বেয়াদবি। এরা এতক্ষণ 2-2.5 ঘন্টা আলোচনা শুনছে, ওদের মধ্যে বিরক্তি নেই। তুমি এখন এসে তাবারুক কিছু, তোমার মধ্যে এত তাড়াহুড়া। এই যারা দাঁড়িয়ে আছে তাদেরকে দেন না, ওনাদের তো কষ্ট হচ্ছে। যারা দাঁড়িয়ে আছে তাদেরকে দেন। একটা পার্টি পৌঁছাই দেন, এদিক দিয়ে একবারে সিরিয়ালে দিয়ে যেতে বলেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إلهي توتبي بولا دبه मैं मरी जो दर्द दिल आशिकी कमर जता भी तेरी है दीदार है इलाही बाकी बोली फातिमा केवल कौली ईमान को लव खातिमा اللهم ارزقنا جارة النبي اللهم ارزقنا شفاعة النبي إلهي تنتبه بولا دواهي मैं मरी जो दर्द दिल आशिकी कमर जता भी तेरी है दीदार है इलाही बाकी बोली फातिमा केवल कौली ईमान को लव खातिमा اللهم وارزقنا جنة النبي اللهم وارزقنا شفاعة النبي يا رب العالمين ملك ملك يا رب العالمين अपनी रहमतेर नजरे ताकिए देखুন গো আল্লাহ আল্লাহ গো উলামায়ে কেরামদের দাড়ি পাকা মুরব্বি বাবাদেরকে আজকে যারা মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ গো রহমতের নজরে তাকিয়ে দেখো গো আমার দাড়ি পাকা মুরব্বি বাবারা পর্দার অন্তরালে আমার মা বোনেরা সবাই হাত তুলেছি আল্লাহ গো এই মাহফিলের মধ্যে সবাই লম্বা সময় আলোচনা শুনেছেন আল্লাহ গো আমাদের সকলের হালাত তুমি কবুল মঞ্জুর করে নাও এতক্ষণ পর্যন্ত যত আলোচনা হয়েছে সকল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আদি আল্লাহ কোটি কোটি করে বাড়াইয়া তো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রোজা মুবারক শুধু সোনার মদিনায় হাদিয়া পৌঁছে দাও জান্নাতুল বাকি জান্নাতুল বাল্লায় হাদিয়া তুমি পৌঁছে দাও সবাই কেরাম থেকে দূরে বদ্ধ পর্যন্ত ইয়া রাব্বুল আলামিন যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছে প্রত্যেকের কদমে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ গো আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছে গো টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে আল্লাহ বিশেষ করে অসংখ্য ভাই বাবারা মা বোনেরা এই কোন শীতের মধ্যে ইয়া রাব্বুল আলামিন এই মাহফিলে বসে বসে আলোচনা শুনেছি গো আল্লাহ কারো মা নেই কারো বাবা নেই গো আল্লাহ মা ছাড়া বাবা ছাড়া সন্তান করেছে প্রত্যেকের কদমে হাদিয়া তুমি পৌঁছায় দাও প্রত্যেকের কবর গুলো জান্নাতের টুকরা করে দাও মালিক এই জীবনে যদি কোনো অন্যায় করে থাকে মালিক রে সেই সকল অপরাধ গুলো মাফ করে দিয়ে তাদের কবরটাকে জান্নাতুল ফিরদাউসের অংশ বানায় দাও আল্লাহ এখানে যারা হাত তুলেছে সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও সকলের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও ইয়া রাব্বুল আলামিন যারা অসুস্থ সুস্থতা দান করে দাও যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দাও যারা নিয়েছেন মুক্ত তৌফিক দান করে দাও যাদের কোনো উপযুক্ত সন্তান আছে সন্তানগুলোর কর্ম এবং বিয়ের ব্যবস্থা তুমি করে দাও
এই গ্রামে যতগুলো ভাই বাবা আছে গো বিদেশের জমিনে, আল্লাহ সবাইকে তোমার পদ্ধতিতে তুলে দিলাম, জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাবে। আল্লাহ বড় আশা করি হাত বাড়ায়